ওকে। আজকে আপনাদের হবার কথা ছিল টুইটার মার্কেটিং। টুইটার না, সরি, লিঙ্কডইন মার্কেটিং। আমি যতদূর জানি স্যারের একটু ব্যস্ত শিডিউলের কারণে শিডিউলটা চেঞ্জ করতে হয়েছে, মানে আপনাদের যে ক্লাসটা একটু পরে হওয়ার কথা ছিল সেটা একটু আগে হচ্ছে। এবং যেহেতু আমার ক্লাসটা পরে, তাই আর কি আমি আগে আপনাদের সাথে কানেক্ট হয়েছি। লাস্ট যখন আপনাদের সাথে কানেক্ট হই মোটামুটি ক্লাস রিলেটেড অনেকগুলো ইনস্ট্রাকশন দিয়েছিলাম কিভাবে করে ক্লাসে জয়েন করতে হবে, কিভাবে করে আসলে আপনারা প্রিপেয়ার্ড হয়ে ক্লাসে জয়েন করবেন। এখন আপনাদেরকে তো একটা বিষয় বলেছিলাম যে বাকিদের জন্য ভালো করে দোয়া করতে, যাতে তারা সুস্থ হয়ে প্রিপারেশন নিয়ে রাইট অ্যাটিটিউডে আমাদের সাথে যাতে ক্লাসে জয়েন করতে পারে। আমার মনে হচ্ছে যে আপনারা আসলে দোয়াটা ঠিকঠাক ভাবে করেননি তাদের জন্য। ঠিক আছে, দোয়া ঠিকঠাক ভাবে করলে হয়তো কবুল হয়ে যেত। যাই হোক, যারা আসলে ক্লাস থেকে নেওয়ার জন্য এসেছে তারা ওইভাবে করে প্রিপেয়ার্ড হয়েই ক্লাস করছে এবং তাদেরকে ক্যামেরায় দেখতে পারছি। আর যারা পর্দা করছে, মানে যে সকল ভাইয়ারা পর্দা করছে, আপুরা পর্দা করবে এটা স্বাভাবিক বিষয়, তাদের জন্য কি শুভকামনা, মানে তারা যাতে তাদের ওই পর্দাটা মেনটেন করতে পারে। আচ্ছা, যাই হোক, অলরেডি সবাই জয়েন হয়েছে। আমরা আজকের ক্লাসে মুভ করি। আজকের ক্লাসে সরাসরি আমি স্লাইডে যাওয়ার পূর্বে আমি কিছু বিষয় আপনাদের সাথে হচ্ছে যে আহ, পরিচয় করায় দিতে চাই, কিছু বিষয়, নতুন কিছু বিষয় সম্পর্কে। চলেন, আজকের ক্লাসটা হচ্ছে আমরা অ্যানিমেশনের কাজটা শিখবো, হোয়াইট বোর্ড অ্যানিমেশন। ক্লিয়ার করি, আমরা আজকের ক্লাসে হোয়াইট বোর্ড অ্যানিমেশন শিখবো, কিভাবে করে অ্যানিমেশন ভিডিও তৈরি করতে হয় সেটা। এটা নিয়ে হয়তো অনেকে বসেছিলেন, অ্যানিমেশনের বিষয়টা কেমন, হয়তো একটু ইন্টারেস্টিং কিছু, তাই না? আচ্ছা, আমরা একটু দেখি যে আজকের ক্লাসে আমরা যে জিনিসটা শিখবো সেটা আসলে কতটুকু কি আমার কাজে দিবে, এবং সেটা দিয়ে আমরা কোথায় কোথায় সেটাকে কাজে লাগাতে পারবো সেটা একটু দেখি। এই ওয়েবসাইটটা আমরা মোটামুটি সবাই চিনি, ফাইবার, তাই না? ওকে। ফাইবারে আমরা আসলে কি করি, আমরা যে সার্ভিস গুলো, মানে সার্ভিস গুলো আমরা জানি, মানে যে সার্ভিস গুলো আমরা দিতে জানি সেগুলো সম্পর্কে কি আমরা হচ্ছে ক্লায়েন্টদের সার্ভিস প্রোভাইড করি, এটাই তো। আচ্ছা, এখানে একটা বিষয় দেখেন, সেটা হচ্ছে যে অনেকগুলো ফাংশন আছে, মানে অনেকগুলো আলাদা আলাদা মাইক্রো ইন্ডাস্ট্রি আছে। আমরা মাইক্রো ইন্ডাস্ট্রি গুলো নিয়ে কথা বলবো না, জাস্ট ছোট্ট যেটা মাইক্রোকেও যদি ভাঙা যায়, মানে ওই থাকে না যে একটা ইন্ডাস্ট্রিকে ভাঙলে ছোট ছোট ইন্ডাস্ট্রি বের হয়। ধরেন একটা ক্যাটাগরি পশু, এখন এটাকে যদি আমি এনিমেল যেটাকে আমরা বলি, এনিমেলকে যদি ভাঙি, এখানে কয়েক হাজার কয়েক লক্ষ এনিমেল আছে, তাই না? আবার ওই আহ কোন একটা এনিমেলের নাম যদি বলি, ধরেন কাউ, কাউকে যদি আমরা ভাঙি, বা ক্যাট, ক্যাটেরও কিন্তু অনেকগুলো শ্রেণী বিভাগ আছে, ঠিক আছে? আবার ওই শ্রেণী বিভাগের মধ্যেও কিন্তু শ্রেণী বিভাগ আছে, তাই না? তাই হোক, যাই হোক, আমরা তাহলে জাস্ট এরকমই একটা ছোট্ট টপিক নিয়ে আজকের ক্লাসটা করব। এখন এইখানে শুরুতে একটা জিনিস আমরা দেখি যে এই টপিকটা আসলে কিভাবে কাজ করে। এখানে দেখেন, কেউ এটার জন্য $100 নিচ্ছে এই কাজটা করবে, কেউ এটা এই কাজের জন্য $150 নিচ্ছে, আবার কেউ $5 নিচ্ছে, আবার কেউ এটার জন্য $270 নিচ্ছে। আবার একটু যদি আমরা নিচে আসি, কেউ $250 নিচ্ছে। আচ্ছা, আবার কেউ দেখেন $600 নিচ্ছে। $600 থেকে বেশি আর কেউ আছে কিনা আমরা একটু দেখি। আচ্ছা, চলেন আমরা একটা কাজ করলে কিভাবে হয়, আমরা কেমন হয় যে সব থেকে বেশি আহ যারা নিচ্ছে তাদেরকে একটু ফিল্টার করে বের করি। আচ্ছা, এখানে সব থেকে বেশি নিচ্ছে এরকম আমরা হাইয়েস্ট যেটা দেখলাম $600। $600 নিচ্ছে হচ্ছে তার বেসিক পারপাসে, $600 নিচ্ছে। ওকে, আমরা আরেকটু নিচে গেলে, হ্যাঁ, দুইজন ব্যক্তিকে পেয়েছি যে তারা হচ্ছে $600 এই আমরা আজকে যে কাজটা শিখবো এই কাজটার জন্য নিচ্ছে। চলেন আমরা একটু তাদের প্রোফাইল গুলো দেখি, তারা কি এমন কাজ করছে, যেই কাজগুলো কি আমাদের আজকে ক্লাসে শিখবো, বা আর্নিং এর জন্য তারা এত ডলার নিচ্ছে। আচ্ছা, এখানে একটা কথা বলছে দেখেন, উনি হচ্ছে 60 সেকেন্ডের একটা ভিডিও তৈরি করবে। আপনাদের নর্মালি ক্লাসগুলোর ডিউরেশন কতক্ষণ হয়? 30 মিনিট, 1 ঘন্টা, 1 ঘন্টা 30 মিনিট, তাই না?
এই যে ডিউরেশন 1 ঘন্টা 30 মিনিট, এটাকে মূলত কি আমরা ডিউরেশন হিসেবে বুঝি এক একটা ভিডিওর। এখানে দেখেন তাহলে আহ, কি বলছে, ডিউরেশন হবে 60 সেকেন্ড। এরপর এখানে 60 সেকেন্ড রান টাইম হবে, ভয়েস ওভার করবে যেটাকে ভয়েস রেকর্ডিং, স্ক্রিপ্ট রাইটিং, ইলাস্ট্রেটেড মানে ইলাস্ট্রেশনের মাধ্যমে সে ব্যাকগ্রাউন্ড তৈরি করবে, সেটা অন্য বিষয়। মিউজিক সাউন্ড ইনক্লুড করে দিবে, মানে মোটামুটি এই কাজগুলো সে করবে। আচ্ছা, এখানে নিচে আমরা যদি দেখি উনি কি করবে, ব্যাকগ্রাউন্ড ডিজাইন করে দিবে না, মানে ইলাস্ট্রেশনের মাধ্যমে উনি জাস্ট অন্যান্য কাজগুলো করবে। এখন উনি এটার জন্য কতদিন নিবে, 14 ডেজ নিবে, এবং $600 হচ্ছে কি এই কাজটার জন্য উনি নেয়। আচ্ছা, তার মানে আজকের ক্লাসে আমরা এই যে গিগটা, এই গিগের মধ্যে যে যে স্কিলস এর কথা বলেছে, সে প্রত্যেকটা বিষয় হচ্ছে কি আমরা শিখবো। ক্লিয়ার? অনেকে খুশি হয়ে গেছে না? তাহলে তো আজকের ক্লাসটা অনেক ইন্টারেস্টিং হবে। আচ্ছা, ইন্টারেস্টিং এর থেকেও বড় বিষয়, আপনাকে প্রথমত একটা বিষয় বলি, ক্লাসটা আমরা খুব সহজভাবে শিখবো, এবং যে যে জিনিসগুলো জানা থাকলে আপনি এই সেম কাজটা ক্লায়েন্টদেরকে অফার করতে পারবেন, পুরো বিষয়গুলো আমরা শিখবো। ঠিক আছে? প্লাস এটা রিলেটেড আরো আদার যে বিষয়গুলো সেগুলো শিখবো। এখন আমাদের ক্লাসের ডিউরেশন কতক্ষণ, আমরা সর্বোচ্চ গেলে 1-1.5 ঘন্টা পাই। 1.5 ঘন্টার বেশি অনলাইন ক্লাস নেওয়াটা খুব টাফ, কারণ স্টুডেন্টদের মনোযোগ থাকে না। ঠিক আছে? যাই হোক, আপনারা মনোযোগী, আমি এটা বিলিভ করি। যদি আমার একটু বাড়তি সময় দরকার হয় দিব, ওইটা সমস্যা নেই। তার মানে আমরা ক্লাস শুরু করার আগে একটা জিনিস ক্লিয়ার হয়ে নিলাম, আজকে আমরা ক্লাস থেকে যে লেসনটা নিব, যে এডুকেশনটা আমরা পাবো, এটা কোথায় কোথায় কাজে লাগাতে পারি। আবার সেম জিনিসটা আমরা যদি একটু দেখি, একটা ভিডিও প্লে করলে আমরা দেখতে পেতাম যে ইউটিউবে সেম রিলেটেড অনেকে কন্টেন্ট আপলোড করে, অনেকে হচ্ছে রিলস তৈরি করে হোয়াইট বোর্ড অ্যানিমেশনের মাধ্যমে। তার মানে আপনার যদি মনে হয় যে আপনি একজন ইনফ্লুয়েন্সার হিসেবে কাজ করবেন, নিজের মানে নিজেকে অ্যাজ এ ব্র্যান্ড হিসেবে রিপ্রেজেন্ট করবেন, এই স্কিলসটা দিয়ে কি সেটা পসিবল। তাহলে চলেন আমরা আজকে আস্তে আস্তে দেখতে দেখতে ক্লাস শুরু করে দেই নাকি? ওকে। আচ্ছা, তাহলে আজকের ক্লাসের টপিকটা সম্পর্কে আবার একটু জেনে নেন। আজকে ক্লাসে আমরা কি শিখবো, হোয়াইট বোর্ড অ্যানিমেশন। তাহলে চলেন, মোটামুটি সবাই আমাকে চিনেন এবং আমার প্রফেশন সবকিছুই মোটামুটি আপনারা জানেন, যেহেতু লাস্ট ক্লাসে আলোচনা করেছিলাম। নতুন করে আসলে আলোচনা করার কিছুই নেই। আচ্ছা, আমরা আজকের যে টোটাল ক্লাসটা মানে থাকে না যে আমি ভালো একটা আর্নিং করতে পারবো, প্লাস হচ্ছে পিওর একটা স্কিলস। এখন এটা হয়তো কঠিন হতে পারে, ভয়ের কিছু নেই, চিন্তার কিছু নেই। আমরা খুব সহজভাবে কিভাবে কাজটা করতে পারি, এবং কিভাবে করে আমরা, মানে থাকে না শুরু কিভাবে করব এবং শেষ কিভাবে করব, প্রত্যেকটা বিষয় আমরা জানবো। এখন এটার জন্য যে জিনিসটা দরকার সেটা হচ্ছে আমার আমার সাথে আপনাদের, মানে আমি যে বিষয়গুলো আপনাদের বলবো সেগুলো শুনতে হবে, এবং পরবর্তীতে শুনে কাজগুলোকে কি অ্যাপ্রোপ্রিয়েটলি করতে হবে। আচ্ছা, তাহলে শুরুতে আমরা যে জিনিসটা জানবো সেটা হচ্ছে হোয়াইট বোর্ড অ্যানিমেশনটা কি, এটা সম্পর্কে আমরা একটু ধারণা লাভ করব। মানে এটার ব্যবহার, প্লাস হচ্ছে এটা কেন শিখতে হবে এই বিষয়গুলো, বা কেন শেখা উচিত আমাদের ক্লায়েন্টদেরকে অ্যাট্রাক্ট করার জন্য। ওকে। এরপর হচ্ছে অনলাইনে কোনো কাজ করতে গেলে কিন্তু আমাদের টুলস এর দরকার হয়। যেমন আপনাকে যদি বলি কোন একটা ডিজাইন তৈরি করতে কি করবেন, মাথায় আসবে ক্যানভা, তাই না? যারা ফটোশপ ইলাস্ট্রেটর কাজ জানেন তারা হয়তো ওই জিনিসটা মাথায় নিয়ে আসবেন। তাহলে টুলস ছাড়া কোনো গতি নাই, তাই না? তাহলে এই টুলস গুলো হয় কি আমি নিজে তৈরি করব, না হয় কারো তৈরি করা টুলস আমি ব্যবহার করব। এখন আপনি তৈরি করার টুলস ব্যবহার করবেন, এটার জন্য তো আপনার সময় লাগবে, এক্সপিরিয়েন্সও লাগবে, তাইলে আমরা কারো না কারো টুলস ব্যবহার করব, কোনো না কোনো টুলস ব্যবহার করব কাজটা করার জন্য। আচ্ছা, সিম্পলি এরপর যেটা নেক্সট, সেই টুলটা আমি কিভাবে করে সেট আপ করবো, এবং ওই টুলসটার নাম হচ্ছে ভিডিও স্ক্রাইব। এই অ্যাপটা কেন শিখবো, বা অন্য কোনো অ্যাপ আমরা কেন শিখবো না, সেটা সম্পর্কে আমরা কথা বলবো। এরপর হচ্ছে ফাইনালি আমরা যে কাজটা করব,
একটা অ্যানিমেটেড ভিডিও কিভাবে কমপ্লিটলি তৈরি করতে হয়। যেমন করে একটা মুভি তৈরি করা যায়, একটা মুভি তৈরি করতে হলে স্ক্রিপ্ট দরকার, কন্টেন্ট দরকার, এরপর হচ্ছে যে মানুষকে যে আমি ইনফরমেশন প্রোভাইড করব সেটা দরকার। এখন আমরা কিভাবে করে কন্টেন্ট মেক করতে পারি, একটা স্ক্রিপ্ট রেডি করতে পারি, মানুষকে মেসেজ দিব, সেই থাকে না যে আপনি একটা ভিডিও তৈরি করলেন, অবশ্যই ভিডিও মানুষ কি দেখে দেখবে। ইউটিউবে ধরেন ইউটিউবের কোন একটা ভিডিও আসলো, সে কি দেখে আসলে ভিডিওটা প্লে করবে? অবশ্যই আপনি ওই ভিডিওর মাধ্যমে বা ওই কন্টেন্টের মাধ্যমে মানুষকে কি ডিলিভার দিচ্ছেন, আর সেটাকে কি আমরা স্ক্রিপ্ট বলি, তাই না? স্ক্রিপ্ট বা হচ্ছে যে ঘটনা, কাহিনী, সহজ বাংলায় বলতে কাহিনী। ঠিক আছে, আমরা ওই প্রত্যেকটা বিষয় কি দেখবো, দেন ফাইনালি আমরা একটা অ্যানিমেটেড ভিডিও কি তৈরি করব। আচ্ছা, এখন আমরা একটু প্রথমে আলোচনা করি হোয়াইট বোর্ড অ্যানিমেশনটা আসলে কি। ঠিক আছে। আচ্ছা, প্রথমত হচ্ছে আপনি যখন কারো মনোযোগ আকর্ষণ করবেন, এখন মনোযোগ আকর্ষণ করার সাথে সাথে সেখানে কিছু ভিজুয়ালস আপনি নিয়ে আসবেন। এখন ভিজুয়ালস মানে কি? সেটা মুভ হতে থাকবে, এটা আর্ট হতে থাকবে, এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তর হতে থাকবে, এরকম কিছু বিষয়। প্লাস আরেকটা পয়েন্ট আপনারা খেয়াল করবেন, সেটা হচ্ছে কি, সুন্দরভাবে উপস্থাপন করতে সাহায্য করে। সুন্দরভাবে উপস্থাপন করতে আসলে কোন জিনিসটা সাহায্য করে আমাদের? পাওয়ার পয়েন্ট, তাই না? মানে পাওয়ার পয়েন্টের মাধ্যমে তো আমরা স্লাইড তৈরি করি বা প্রেজেন্ট করি কোনো কিছু। তার মানে পাওয়ার পয়েন্টের সাথে হোয়াইট বোর্ড অ্যানিমেশনটা কিছুটা সিমিলার, কিন্তু এটা আমরা কন্টেন্ট হিসেবে কন্টেন্টের কাজে ব্যবহার করব। এখানে বিভিন্ন আর্ট টেকনোলজিক্যাল বিষয়, আঁকা আঁকি আমরা নিয়ে আসবো। ঠিক আছে, ওকে। আচ্ছা, এখন আমি এটার ইম্পর্টেন্সটা একটু আপনাদের সাথে আলোচনা করি। ঠিক আছে, মানে কেন আসলে আমাদের হোয়াইট বোর্ড অ্যানিমেশনটা শিখতে হবে। আচ্ছা, ওকে। আজকে ধরেন কোন একজন কোন একটা বিজনেসের সাথে আপনারা কনভারসেশন করতেছেন। ধরেন এখানে আমি সর্বপ্রথম তিনা আপুকে দেখতেছি। আচ্ছা, তিনা আপু চিন্তা ভাবনা করলো যে আচ্ছা আমি আজকে কোন একটা বিজনেস রান করব, বা কোন একজন বিজনেসম্যানের সাথে আমি কনভারসেশন করব। এখন সেই বিজনেসম্যান, তাকে আমি বলতেছি আচ্ছা আপনার এখানে তো হোয়াইট বোর্ড অ্যানিমেশনটা করলে ভালো হয়, আপনার তো এই স্কিলসটা দরকার আর আমি এই সার্ভিসটা দিতে জানি। এখন ওই ব্যক্তিটা প্রথমে কি করবে? তিন আপুকে একটা কোশ্চেন করবে, আচ্ছা আপনার এই হোয়াইট বোর্ড অ্যানিমেশনের কাজটা আমি আপনার থেকে কেন নিব? রিজনটা কি? আচ্ছা, সর্বপ্রথম বিষয় কি, আমরা যখন অ্যাড রান করতে চাই, মানে ধরেন তিনাপুর একটা বিজনেস আছে বা ওই ক্লায়েন্টের একটা বিজনেস আছে, সে হচ্ছে যে, যেহেতু আপুকে নিয়ে উদাহরণ দিতেছি, তাহলে আপুদের কোন একটা প্রোডাক্ট নিয়ে কথা বলি। ধরেন আপুদের জামা কাপড়, জামা হচ্ছে কি ওই বিজনেসম্যান সেল করতেছে। এখন এটার জন্য সর্বপ্রথম তাকে কি করতে হবে? ধরেন তার হচ্ছে বিজনেস কি, সে লাক্স সাবান তৈরি করে, এখন তাকে দীপিকাকে হায়ার করতে হবে, তাই না? লাক্স কি, দীপিকা, এরপর হচ্ছে মানে বলিউডের সব থেকে সুন্দর যে সকল তারকা, তাদের ছাড়া কি আসলে ওই অ্যাডটা তৈরি করা যাবে? যাবে না। আচ্ছা, ঠিক আছে, ওকে। আমি দীপিকাকে হায়ার করলাম বা ক্যাটরিনা কাইফকে হায়ার করলাম। হায়ার করার পর তারা চিন্তা করবে আমার মেকআপ আর্টিস্ট কোথায়, যে আমাকে একটু সাজায় দিবে। আচ্ছা, সমস্যা নেই, আমি কিন্তু যেমন তেমন জামা কাপড় পরে তো অ্যাড অ্যাডে কখনো আমি থাকবো না, আমার একটা ব্যক্তিত্ব আছে না? আচ্ছা, সমস্যা নেই, জামা কাপড় নিয়ে আসলো, মেকআপ আর্টিস্ট নিয়ে আসলো, লাইটিং নিয়ে আসলো। ধরেন আমার লাইটিং তো দেখে মনে হইতেছে যে না, কোনো ধরনের জাস্ট, কিন্তু ওই সকল ভিডিও কন্টেন্টে জাস্ট নর্মাল লাইটিং এ কি হবে? হবে না, কিন্তু তার প্রত্যেকটা অ্যাঙ্গেল থেকে যাতে তাকে সুন্দর দেখা যায়। এখন এই যে এতগুলো কাজ করা লাগতেছে একটা অ্যাডভার্টাইজ তৈরি করার জন্য বা কোনো প্রমোশনাল ভিডিও তৈরি করার জন্য, এখন এগুলোর জন্য মিনিমাম কিন্তু কি 1-2 কোটি, 3 কোটি, 5-10 কোটি টাকা কিন্তু খরচ হবে এ সকল বড় বড় ব্র্যান্ডে। এখন ধরেন টিনা আপুর বাসার নিচে ধরেন একটা সুপার শপ। এখন এই সুপার শপের কি পসিবল 5-10 কোটি টাকা খরচ করে এই সব কাজ করা, বা তার ওই প্রতিষ্ঠানটাকে, তার ব্যবসাটাকে প্রমোট করা? পসিবল না। তাহলে তারা কি করবে? এখন এই যে হোয়াইট বোর্ড অ্যানিমেশন, এখানে কিন্তু আপনার মেকআপ আর্টিস্ট লাগতেছে না অ্যানিমেশন ভিডিও তৈরি করতে, কাউকে হায়ার করতে হইতেছে না। প্লাস এটা জাস্ট আপনার ভালো টেকনোলজি থাকলে আপনি সেটা তৈরি করতে পারবেন, আপনার ক্রিয়েটিভিটি থাকলে আপনি তৈরি করতে পারবেন। তার মানে আপনার কস্ট রিডিউস হচ্ছে,
প্লাস হচ্ছে যে আপনি এই টাকাটা ভিডিও তৈরির পিছনে যে টাকাটা সেটা আপনি অন্য কোনো কাজে খরচ করতে পারবেন, অ্যাড রানের পিছনে খরচ করতে পারবেন, মার্কেটিং ডিপার্টমেন্টে প্রমোশনাল কাজে সেটা খরচ করতে পারবেন, তাই না? তার মানে হোয়াইট বোর্ড অ্যানিমেশনটা আপনাদের কোন জায়গাটা হেল্প করবে? মানে সিম্পল ওয়েতে আপনি মানে ছোটখাটো যে সকল বিজনেস ধরেন 2-3 হাজার কোটি টাকার ব্যবসাগুলা বাদে ছোটখাটো যে ব্যবসাগুলো মোটামুটি ধরেন 15-20 লাখ বা 1-1.5 কোটি টাকা খরচ করে বা 100-150 কোটি টাকার যে সকল বিজনেস গুলো সেগুলো থেকে আপনি এই ফর্মুলাটা ব্যবহার করে অ্যানিমেটেড ভিডিওটা ব্যবহার করে কি প্রমোশনাল জিনিস তৈরি করতে পারবেন। এই যে মিনা কার্টুন, ঠিক আছে, এটা তো বাংলাদেশে অনেক বড় একটা ব্র্যান্ড, ব্র্যান্ড প্রমোট করার জন্য কিন্তু এই কার্টুনটা হয়েছিল। নর্মাল সিম্পল একটা জিনিস, কিন্তু এটাকে কেন্দ্র করে কিন্তু অনেকে অনেক প্রফিট গেইন করছে। তাহলে এগুলো কি সিম্পল বিষয়, কিন্তু এগুলোর ইম্প্যাক্ট অনেক বেশি। তার মানে আজকের ক্লাসে আমরা যে জিনিসটা শিখবো সেটা শুধুমাত্র এরকম না যে আপনাকে শিখতে হবে, আপনার ক্লাসে শিখানো হবে বলে আপনাকে শিখতে হবে, বিষয়টা এরকম না। এটা কেন শিখবেন? আপনি অ্যাজ এ হিউম্যান কোথায় কোথায় এটাকে কাজে লাগাতে পারবেন সে আন্ডারস্ট্যান্ডিংটা নিয়ে দেন আপনাকে শিখতে হবে। ঠিক আছে? ওই যে আমরা পড়াশোনা করি 17-18 বছর, পড়াশোনা করতেই থাকি, পড়াশোনা করে ডিপ্রেসড হয়ে যায়, ডিপ্রেশনে চলে যায়, আচ্ছা এখন কি করব, এতদিন তো রিল্যাক্সে নিজেকে সান্ত্বনা দিতাম, কই জব করব, কোম্পানি তো নিচ্ছে না আমাকে। কেন নিবে? ধরেন আপনি অনার্স কমপ্লিট করে, ধরেন অনার্স মাস্টার্স আপনার কমপ্লিট, এখন আপনি কোন একটা কোম্পানির সেলস ম্যানেজার হিসেবে কি কানেক্ট হই, মানে আপনি ওইখানে ইন্টারভিউ দিতে গেছেন। কারণ আপনি অনার্স মাস্টার্স কমপ্লিট করা কমপ্লিট, আপনি কখনো সেলস নিয়ে কাজ করছেন? আপনি কখনো টিম লিড দিছেন? আপনার মধ্যে লিডারশিপ আছে? আপনি শুধু শিখছেনই লিডারশিপ কি, লিডারশিপ থাকলে কি হয়, বেস্ট লিডার হলে কিভাবে করে কোম্পানি চালানো যায়, উইদাউট লিডার আপনি কিছুই না কোম্পানি। আপনি এই কাজগুলো শিখছেন, তাহলে আপনাকে কেন রাখবে বলেন তো? তা আপনি যে পড়াশোনা করছেন, পড়াশোনা নিয়ে এত বেশি সিরিয়াস, তাহলে হবেটা কি? যাই হোক, এখন এটার জন্য আসলে আমি সাজেস্ট করি যারা এখন থেকে ইন্টার পড়াশোনা করতেছে বা অনার্স ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার, তারা আসলে এরকম কোনো কাজের সাথে নিজেদেরকে অ্যাটাচ রাখা। পরবর্তীতে কি মানে মানে সে তার গ্রাজুয়েশন কমপ্লিট করার পর কি সে নিজেকে ওইরকম একটা পর্যায়ে দাঁড় করাতে পারবে। এটা আপনার একটা স্কিলস, এই যে আপনি অ্যানিমেশনের কাজ জানেন বা বিষয়গুলো রিপ্রেজেন্ট করতে পারেন, এটাও কিন্তু আপনার একটা স্কিলস যেটা আপনাকে সামনে কাজে দিবে। তার মানে আমরা বুঝতে পারছি যে হোয়াইট বোর্ড অ্যানিমেশনটা আসলে কি এবং কিভাবে করে আমাদের রেগুলার লাইফে এটাকে কাজে লাগাতে পারি, পাশাপাশি আমার প্রফেশনাল লাইফে আমরা কিভাবে করে কাজে লাগাতে পারি, মানে এই জিনিসটা যে কাজে লাগবে সেটা আমরা বুঝে ফেলছি, তাই না? আচ্ছা, এখন আমরা এখানে কিছু অ্যাপ্লিকেশনের সাথে পরিচিত হব, যে অ্যাপ্লিকেশন গুলো কি আমাদের হোয়াইট বোর্ড অ্যানিমেশন রিলেটেড কাজ করতে আমাদেরকে হেল্প করবে। ভিডিও স্ক্রাইব আছে, অ্যানিমেকার আছে, প্লাটুন রয়েছে, বিয়ন্ড রয়েছে, অ্যানিমেশন ডেস্ক রয়েছে, অ্যানিমেটন রয়েছে, এরপর হচ্ছে এক্সপ্লেইন এভরিথিং বেসিক্স রয়েছে, এডু ক্রিয়েশন রয়েছে, লাইভবোর্ড রয়েছে। এখন মোটামুটি আহ সবাই তো ভয় পাওয়া শুরু করছে যে স্যার কি বলেন এতগুলো অ্যাপ শিখতে হবে, একটা ক্যানভা শিখতে গিয়ে তো খবর হয়ে গেছে, এখনো ভালো করে ব্যবহার জানি না, কত টুলস। আবার ক্যানভা তো বুঝলাম ডিজাইন করার জন্য, কিন্তু এটার ভিতরে যে অ্যাপ্লিকেশনের ব্যবহার আছে সেটা তো ধরতেই ভয় লাগে, কত ফাংশন কত কিছু। যে এখন আহ আমরা এত এত কিছু শিখবো না, মানে একটা জিনিস কি আমরা একটা বিষয়ের উপর এক্সপার্ট হব এবং ওই একটা বিষয়কে কেন্দ্র করে কিভাবে করে সব কাজ আপনি কমপ্লিট করতে পারেন সেই বিষয়টা আমরা শিখবো। এখন এখানে সব থেকে বেশি ব্যবহৃত হয় যে অ্যাপটা সেটা হচ্ছে ভিডিও স্ক্রিপ্ট। ভিডিও স্ক্রিপ্টটা খুব ইউজার ফ্রেন্ডলি এবং এটা দিয়ে যদি আপনি অ্যানিমেটেড ভিডিও তৈরি করতে পারেন খুব সহজে তৈরি করতে পারবেন এবং আহ, কাজ করা খুব ইজি হয়ে যাবে আপনার জন্য আর কি। এক্সট্রা অনেক ফিচার্স আছে আমরা ভিন্ন অন্যান্য অ্যাপগুলোর থেকে যদি কম্পেয়ার করতে যাই। আচ্ছা, এখানে আমরা একটা লেখা দেখতে পাচ্ছি, হুইচ টাইপ অফ ইমেজ উই ক্যান ইউজ ফর হোয়াইট বোর্ড অ্যানিমেশন। আচ্ছা, অনেকে হয়তো এই জিনিসটা বুঝে নাই, রাস্টার, ভেক্টর, এই স্লাইডটা দেখার পরেও কিন্তু বুঝতেছেন। ওই যে কিছু জিনিস আছে না, যে ছোটবেলায় বসলাম
অঙ্ক করতে, ত্রিকোণমিতি, স্যার হচ্ছে যে সামনে দিয়ে দিল, বা আমি বই নিয়ে বসলাম, এখন আগামাথা কিছুই বুঝতেছি না, এটার থেকে সাইন থেকে কস কিভাবে হয়েছে, কস থেকে সাইন কিভাবে হয়েছে, আবার ইংলিশ দুইটা অক্ষর তিনটা অক্ষর, এটা থেকে আবার 90 ডিগ্রি কিভাবে হয়েছে, মানে প্রথম যখন আমরা বিষয়গুলো দেখি। যাই হোক, আমরা একটু আলোচনা করি। যেহেতু আমরা গ্রাফিক ডিজাইন মানে অ্যানিমেশন ভিডিও মানে কি, সর্বপ্রথম মাথায় আসে কি এটা গ্রাফিক্যাল কিছু। এখন গ্রাফিক ডিজাইন এটা সম্পর্কে কি অনেক মানুষ 8 বছর 10 বছর পড়াশোনা করে, এরপর তারা বলতে পারে যে আমি একজন গ্রাফিক ডিজাইনার। এখন 1.5 ঘন্টার ক্লাসে সেটা কিভাবে পসিবল, তাই না? আচ্ছা, যাই হোক, আমি আপনাদেরকে একটা জিনিস পসিবল করাবো, সেটা হচ্ছে গ্রাফিক ডিজাইন কি। এটা বলতে গেলে আপনাকে যদি আমি কোশ্চেন করি, ধরেন এখানে আমি আবু আসিফকে কোশ্চেন করলাম, আচ্ছা গ্রাফিক ডিজাইন কি, সে বলবে স্যার গ্রাফিক ডিজাইন মানে গ্রাফিক ডিজাইন, তাই না? জিজ্ঞেস করলাম গ্রাফিক ডিজাইন কি, বলবে স্যার গ্রাফিক ডিজাইন মানে হচ্ছে গ্রাফিক ডিজাইন, এটার কোনো মানে বুঝি না। আচ্ছা, ভুল বলছি না ঠিক বলছি আসিফ? ঠিক বলছি তাই তো? যাই হোক, আমরা তার তো কথা শুনতেছি না, সে যে আসলে এক্সপ্রেশন দিতেছে, জি স্যার, ওইটা দেখতেছি আর কি। আচ্ছা, তাহলে আমরা শর্টলি একটু বুঝি গ্রাফিক ডিজাইন জিনিসটা কি। আচ্ছা, আমরা সবাই রং চিনি তাই না? আমি যদি আপনাদেরকে রঙের সংজ্ঞা জিজ্ঞেস করি, বলবেন হাবি জাবি অনেক কিছু বলবেন, আমরা এই হাবি জাবি শুনবো না, জাস্ট বলি। এখানে একজনের নাম দেখলাম, ওয়াং মারমা, আমি মনে করছি রং মারমা। ঠিক আছে, হঠাৎ করে কেন জানি না খেয়াল আসলো। আচ্ছা, যাক, আমরা সবাই রং চিনি। এখন রং জিনিসটা নিয়ে যদি আমি একটু কথা বলি, ঠিক আছে? আহ আমরা চোখে যা দেখি সেটাই হচ্ছে রং। এখন আমি যদি আপনাদেরকে একটা কোশ্চেন করি, আমি যদি আহ রং ওয়াং ওয়াং আপুকে যদি একটা কোশ্চেন করি যে আপু আপনি হচ্ছে যে নকশা বলতে কি বুঝেন, উনি বলবে নকশা বলতে তো এতদিন এটার সংজ্ঞা তো কখনো শিখি নাই, কি হবে জিনিসটা, আমরা কিন্তু কনফিউজ থাকবো। এখন নকশা মানে কি, এই যে আমরা রং রং দিয়ে রং তুলির সাহায্যে যদি কোনো একটা কাজ করি, এগুলা মানে বিভিন্ন রঙের মিশ্রণ করে যে জিনিসটা তৈরি করি মানুষকে বোঝানোর জন্য, সেটা হচ্ছে নকশা। মানে থাকে না যে আমি বলতে চাচ্ছি এই পৃথিবীটা সবুজ, এখন এটা যদি আমি রং তুলি দিয়ে বুঝাতে চাই, তাহলে কি আমি ওটাকে মিক্স করে মানুষের সামনে তুলে ধরবো, মানে আমার মনের ভাবটা প্রকাশ করব। আচ্ছা, তাহলে আমরা নকশা মানে তো সবাই ক্লিয়ার তাই না? মানে আমরা মনের ভাব বোঝানোর জন্য রং তুলি ব্যবহার করে যেটা করব, মানে যেটা আমরা দেখি। আচ্ছা, এখন আমি যদি আপনাদেরকে একটা কোশ্চেন করি, টেকনোলজি কি? ঠিক আছে, নিজে ক্লাস করতেছেন, ক্লাস করেন, শুয়ে শুয়ে ক্লাস করতেছেন, আরেকজনকে কেন ডিস্টার্ব করবেন? ঠিক আছে, ক্লাস রেকর্ডিং যারা দেখবে তারা বুঝবে এই কথাটার মানে। ক্লাসের মধ্যে মনোযোগ থাকতে হবে, না হয় হবে না। আচ্ছা, রং তুলি জিনিসটা কি, যেমন এটা তো মোটামুটি আমাদের ক্লিয়ার হলো। এখন আমি যদি বলি টেকনোলজি কি, এই যে জুম অ্যাপ ব্যবহার করতেছি, এটা কিন্তু একটা টেকনোলজি। এখন আমরা রং তুলি এবং টেকনোলজি এই দুটাকে যখন কম্বাইন করব, তখন সেটা হচ্ছে গ্রাফিক ডিজাইন। সহজ কিন্তু, মানে টেকনোলজি কি, সহজ ভাষায় অনলাইনে আমাকে কোনো কিছু রিপ্রেজেন্ট করতেছে, মানে ওয়েবের মধ্যে আমাকে কিছু রিপ্রেজেন্ট করতেছে। আর রং তুলি মানে কি, এটা দিয়ে আমি মনের ভাব প্রকাশ করতেছি। যখন এই দুইটা একসাথে আমরা অ্যাটাচ করে একসাথে করে কম্বাইন করে, যখন এই দুইটা দিয়ে আমরা খিচুড়ি পাকায় ফেলবো, তখন সেটা হয়ে যাবে কি গ্রাফিক ডিজাইন। সহজ, এর থেকে সহজ আর বলা যায় না তাই না? তাহলে রং তুলি প্লাস টেকনোলজি, এই দুটাকে যখন আমরা একসাথে করে ইন্ট্রিগেট হয়ে যখন এই দুইটা একসাথে করে কাজ করবে, তখন জিনিসটা কি গ্রাফিক ডিজাইন। ধরেন তার মানে কি, আমি এটা দিয়ে কমিউনিকেশন করতে পারবো। ক্লিয়ার? আচ্ছা, তাহলে এখানে আমরা এখন স্লাইডে আসি। এখানে দেখেন দুইটা কথা বলছে, একটা হচ্ছে যে রাস্টার আর একটা হচ্ছে ভেক্টর। এগুলো হচ্ছে এলিমেন্টস, গ্রাফিক্যাল এলিমেন্টস। এখন অনেকে হয়তো জানেন না গ্রাফিক্যাল এলিমেন্টস কি। আপনি এই যে ফেসবুক, আপনি ধরেন ফেসবুক ব্যবহার করতেছেন, ফেসবুক ব্যবহার করার পর ধরেন কোন একটা ঘর, এটা যে ঘর বোঝানো হচ্ছে, এটার কিন্তু একটা আইকনিক শেপ থাকে না? খাওয়া আপেল, অ্যাপেলের একটা আইকনিক শেপ আছে না? প্রত্যেকটা জিনিসের কিন্তু একটা আইকনিক শেপ থাকে, মানে আইকন যেটাকে আমরা বলি। ধরেন মানুষ বোঝাতে হলে কিন্তু মানুষের কিছু আইকন আছে।
আচ্ছা, এখন এই আইকন, এই আইকন গুলোকে মানে এগুলাকে বলা হয় গ্রাফিক্যাল এলিমেন্টস। ক্লিয়ার? মানে এই যে প্রতিচ্ছবিগুলোকে বলা হয় গ্রাফিক্যাল এলিমেন্টস। এখন এই যে গ্রাফিক্যাল এলিমেন্টস গুলো, এইগুলোর মধ্যে আবার ডিভাইডেশন আছে। মানে তৈরি হওয়ার যে বিষয়টা, তৈরি হওয়ার একটা প্রসিডিউর আছে। আমি একটা উদাহরণ দিলে আপনারা যারা এখানে ফটোশপ ইলাস্ট্রেটর কাজ করেছেন তারা মোটামুটি রাস্টার কি ভেক্টর কি এগুলো জানেন বা বুঝেন, এগুলো নিয়ে আর কথা বলছি না। জাস্ট আমি আপনাদেরকে একটা জিনিস বলি, রাস্টারটা কি। 2018 সালে বাংলাদেশে গ্রিনিস বুকে হচ্ছে যে নাম লেখায় বাংলাদেশ পৃথিবীর সব থেকে বড় পতাকা তৈরি করে। এখন সেখানে বড় পতাকাটা কিভাবে তৈরি করা হয়েছে? বড় ব্যানারে প্লাস্টিক তৈরি করে এরপর নাকি মানুষের সাথে ছোট ছোট স্কয়ার শেপের বক্স দিয়ে বলছে যে তোমরা এই সিরিয়াল ওয়াইজ দাঁড়াবা, তোমরা এই সিরিয়াল ওয়াইজ দাঁড়াবা, এভাবে করে কয়েক হাজার মানুষকে নিয়ে কি ওইটা তৈরি করে উপর থেকে ড্রোন শুট করছে। তার মানে তাদের প্রত্যেকের হাতে কি খন্ড খন্ড স্কয়ার শেপের বক্স ছিল। এখন এগুলো যদি আমরা জুম করে দেখতে তখন কিন্তু দেখতে পারবো যে এই স্কয়ার শেপের বক্স গুলো মিলে এই পতাকাটা তৈরি হয়েছে। কিন্তু আকাশ আকাশ থেকে যখন ইমেজ তোলা হয়েছে, মানে ফটোটাকে ক্যাপচার করা হয়েছে, তখন কি হয়েছে? তখন কিন্তু এটা বোঝা গেছে যে না, বোঝা যায় না কিন্তু, মানে এটা যে ওইরকম। তার মানে এই যে আমরা যখন পিক্সেল, পিক্সেল মানে হচ্ছে এরকম স্কয়ার শেপের একটা ডাইমেনশন, যেটার মাধ্যমে কি ইমেজ তৈরি হলে তখন সেটাকে রাস্টার বলে। আর ভেক্টরটা বেসিক্যালি হচ্ছে কি, যে আমরা হয় না যে খাতায় আঁকা আঁকি করি, এখন এই আঁকা আঁকি যদি আমরা জুম করি দেখতে পারবো? দেখতে কিন্তু পারবো না। মানে যেটাকে আমরা লাইন বা শেপ, তাহলে পাথ হচ্ছে কি ভেক্টর টাইপ ইমেজ। এখন এগুলার কিছু ফরমেশন আছে। আমরা ফোনে যেগুলো ব্যবহার করি, গিফ ইমেজ ব্যবহার করি, পিএনজি আর জেপেগ ব্যবহার করি, এগুলো পিক্সেল দিয়ে তৈরি হয়, মানে যেটাকে আমরা রাস্টার বেজ ইমেজ বলি। আর ভেক্টর যেটা হচ্ছে মানে লাইন বা শেপ, মানে পাথের মাধ্যমে যে ডিজাইনটা তৈরি হয় সেটা হচ্ছে এসভিজি। যাই হোক, আহ তাহলে আমরা মোটামুটি কি একটা আন্ডারস্ট্যান্ডিং পেয়েছি কিভাবে করে আমরা গ্রাফিক্যাল এলিমেন্টস গুলো চিনবো, এবং গ্রাফিক্যাল এলিমেন্টস মানে এই এলিমেন্টস দিয়েই তো আমার ডিজাইন করতে হবে, তাই না? তাহলে এই বিষয় সম্পর্কে যদি না জানি, ক্লায়েন্টকে কি বেস্ট সার্ভিস আমি দিতে পারবো? পারবো না। আচ্ছা, তাহলে চলেন এখন আমরা যে জিনিসগুলো নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কিভাবে করে আমরা অ্যাপ ইনস্টল করতে পারি, এই এই ধরনের ভিডিও কিভাবে করে আমরা তৈরি করতে পারি। ঠিক আছে জো, আপনার কাছে পরে আসতেছি আমরা। চলেন আমরা আগে দেখি। আচ্ছা, আমরা যেহেতু বলেছি যে ভিডিও স্ক্রাইব অ্যাপটা শিখবো, তাহলে আমি একটু, সরি, একটু জুম করে আমরা এখানে সার্চ অপশনে, এটা ফোন দিয়ে যারা করবেন তারা ভিন্নভাবে কাজ করবেন ভিন্ন অ্যাপ দিয়ে, কিন্তু কনসেপ্ট সেম। তার মানে শেষ পর্যন্ত আপনাদের ক্লাস করতে হবে। ফোন দিয়ে যারা তারা মানে কমপ্লিটলি জিনিসটা শেখার জন্য আপনাকে শেষ পর্যন্ত ক্লাস করতে হবে। ওকে, ডাউনলোড অপশনে ক্লিক করলে এখানে দেখবেন যারা ম্যাক ওয়েস ব্যবহার করেন তাদের জন্য আছে, আবার যারা উইন্ডোজ ব্যবহার করেন তাদের জন্য কি অ্যাপ্লিকেশনটা অ্যাভেলেবেল। আমরা কি ডাউনলোড ফর উইন্ডোজে ক্লিক করব। আমার অলরেডি ডাউনলোড করা আছে, তাই আমি আর ডাউনলোড করছি না। আহ ঠিক আছে, ওকে। এখন একটা বিষয় কি, যে এই অ্যাপটা সম্পর্কে আমরা একটু ডিটেলে জানি, চলেন। এখানে দেখেন, আমরা যদি এই অ্যাপটা ডাউনলোড করার আগে একটা জিনিস দেখি, যে এখানে একটা বিষয় বলেছে যে আপনি যদি বাৎসরিক এই অ্যাপটা ব্যবহার করতে চান আপনার $9 করে প্রতি মাসে খরচ করতে হবে। এখন আপনি যদি প্রতি মাসে খরচ করতে চান তখন আপনার $13, মানে প্রায় $14 করে খরচ করতে হবে। এখন সবার ভিতরে একটা ভয় ঢুকে গেছে, যে এতক্ষণ তো ক্লাসটা ভালো লাগতেছিল, মনে হচ্ছিল কিছু একটা করা যাবে, এখন স্যার যখন টাকার বিষয়টা নিয়ে আসলো, এটা হলো নাকি? আচ্ছা, একটা বিষয় দেখেন, মানে আমরা কিন্তু আসলে এই যে ছোটবেলা থেকে যে পড়াশোনা করতেছি, যারা প্রাইভেটে পড়াশোনা করতেছেন 20-25 লক্ষ টাকা খরচ করে কিন্তু আপনি আপনার মাস্টার্স কমপ্লিট করছেন। এরপর আপনাকে জব নিতে হলে মিনিমাম একটা অ্যামাউন্ট ঘুষ রেডি করে আপনাকে চাকরি নিতে হয়, আপনি যদি সরকারি চাকরি নিতে চান। এখন আহ সেটা ভিন্ন বিষয়। এখন আমি আপনাদেরকে আজকের ক্লাসে, মানে আপনার যে শিখার যে স্টেজটা, আপনি এখন যেহেতু শিখবেন, শিখতে যাতে আপনার কোনো প্রকার টাকা খরচ না হয় সেই ব্যবস্থাটা আমি করে দিব। ক্লিয়ার? মানে আপনি ফ্রিতে কিভাবে করে ব্যবহার করতে পারেন, ব্যবহার করে কিভাবে স্কিলটা ইনহ্যান্স করতে পারেন সেটা আমি ব্যবহার করে দিব। এরপর যখন আপনার মনে হবে যে না আমি ফাইবারে কাজ করব, ধরেন আপনি $100 একটা কাজ পেলেন,
ভালো করে স্কিলড হওয়ার পর, তখন আপনার কি কষ্ট হবে $80 খরচ করতে, মানে $20 খরচ করতে? বা $100 আপনি খরচ করলেন বাৎসরিক, কষ্ট হবে? কষ্ট কিন্তু হবে না। আমরা কিন্তু ওই ধরনের ইনভেস্টমেন্টে নিজেদেরকে নিয়ে যেতে পারি না যেটা আপনাকে ফিউচার রিটার্ন দিবে। তার মানে শিখতে আপনাদের কোনো টাকা পয়সা লাগবে না, সমস্যা নেই, রিল্যাক্সে শিখতে পারবেন। এবং প্রসিডিউর যা যা লাগে সেটাও কি আপনাদেরকে দেখায় দিব। আচ্ছা, এখানে একটা কথা বলেছে দেখেন, আপনি হচ্ছে 7 দিনের জন্য ফ্রি ট্রায়াল ট্রায়াল ব্যবহার করতে পারবেন, মোটামুটি 5 মিনিটের একটা ভিডিও তৈরি করতে পারবেন এটা দিয়ে, এবং 3টা ভিডিও ডেইলি, মানে প্রতিদিন আপনি 3টা ভিডিও ডাউনলোড করতে পারবেন। আচ্ছা, তাহলে 15 মিনিটের ভিডিও মানে কি অনেক কিছু, এটা দিয়ে মোটামুটি আপনার শিখা হয়ে যাবে। এখন যারা কিনা একটু বুদ্ধিমান তারা চিন্তা ভাবনা করতেছে যে আচ্ছা, না আমি যেহেতু 7 দিনের জন্য ফ্রিতে ব্যবহার করতে পারতেছি, 7 দিন পর আমি নতুন করে অ্যাকাউন্ট করে নিলাম, সমস্যা কি? 14 দিন হয়ে গেল, 14 দিন পর আবার নতুন করে একটা অ্যাকাউন্ট করলাম, 21 দিন ব্যবহার হয়ে গেল, আবার নতুন করে অ্যাকাউন্ট করলাম, 27 দিন হয়ে গেল। এবার করে তো আমি আনলিমিটেড ব্যবহার করতে পারবো, তাই না? আচ্ছা, এখন যারা এটা চিন্তা করেছেন, ভালো একটা জিনিস। এখন এখানে একটা সমস্যা আছে, সেটা কি? প্রতিদিন যে নতুন করে একটা মেল তৈরি করতে হবে, নাম্বার কই পাবেন? ফোন নাম্বার কই পাবেন? প্লাস হচ্ছে যে আহ আরো অনেক কিছু আছে, ঠিক আছে? সময় সাপেক্ষ, মানে আপনি ধরেন একটা মেল করতে কত, 2 মিনিট সময় লাগে, 1 মিনিট 30 সেকেন্ড সময় লাগে একটা মেল করতে, ঠিক আছে? এখন মোটামুটি আপনাদের তো মিনিমাম 10-15 মিনিট লাগে একটা মেল তৈরি করতে। এখন এই প্রবলেমটা আমরা কিভাবে সলভ করতে পারি? আমাদের 1 সেকেন্ডে যদি আমি একটা মেল তৈরি করে ফেলতে পারি, বা আমার নামে যদি হয়ে যায়, ক্ষতি আছে? অনেকে আবার মজা নিতেছে যে স্যার এটা মজা করতেছে, এটা কি পসিবল নাকি 1 সেকেন্ডে একটা মেইল নিজের নামে করে নেওয়া? ইন্টারনেটে অনেক কিছুই পসিবল, যেটার 100 ভাগের মধ্যে 1% আমরা জানি না। হুম, আচ্ছা, চলেন আমরা একটা নতুন সাইটের সাথে পরিচিত হই, এটা আপনাদের বিভিন্ন কাজে লাগবে সামনের দিনগুলোতে। টেম্প মেল, এটা সম্পর্কে অনেকে জানেন, এরপরও আমি একটু কথা বলি। টেম্প মেলটা হচ্ছে বেসিক্যালি একটা এরকম একটা প্ল্যাটফর্ম যেখানে আপনাকে প্রতি 10 মিনিটের জন্য একটা মেল দিবে। এই যে যারা কর্পোরেট সেক্টর গুলোতে বিভিন্ন ধরনের কাজ করে, তাদের হয় কি যে প্রতিনিয়ত হচ্ছে, এই যে ধরেন সে একটা মিটিং করতেছে, মিটিং এর মধ্যে তার তাকে হচ্ছে যে মেইল দিয়ে কাজ করতে হচ্ছে, এখন সে কি ওই পাবলিক ল্যাপটপে কি তার মেইল ব্যবহার করবে? সিকিউর না। সে কি করবে? ভিন্ন একটা থেকে, এই সকল ফ্রি কিছু সাইট আছে এগুলোর থেকে মেইল নিয়ে সে তার কাজটা কমপ্লিট করে, ধরেন ভেরিফিকেশন করলো, কনফার্মেশন করলো, মানি ট্রানজাকশনের জন্য মেইলটা ব্যবহার করে জাস্ট কনফার্ম করে ওইখানেই শেষ। মানে এই মেইলগুলো শুধুমাত্র 10 মিনিটের জন্য দেওয়া হয়, 10 মিনিটের জন্য আপনি যত জায়গায় অ্যাকাউন্ট করা। অনেক সময় হয় না, কিছু কিছু সাইট থাকে যে সাইটগুলোতে আমার মনে হয় যে এটা সিকিউর না, কিন্তু আমাদের পার্সোনাল ইউজের জন্য, ধরেন আপনি যেটাতে আপনার ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার সব, আপনি ওই মেলটা দিয়ে দিচ্ছেন, এখন ওই মেলটা যদি এনি হাউ বাই চান্স যদি হ্যাক হয়ে যায়, তখন কি করবেন? তখন আমরা কি এই সাইটটা ব্যবহার করতে পারি। টেম্প মেইলের মতো এরকম হাজারো সাইট আছে যেগুলো কি আপনাকে এই যে দেখেন একটা ফ্রি মেইল দিচ্ছে, এবং একটা মেইল সাথে আপনার মেইল বক্সও দিয়ে দিছে, বলতেছে আপনার যে ভেরিফিকেশন কোড বা কনফার্মেশনের জন্য যা যা দরকার সব আপনি এখানে পাবেন। তাহলে চলেন আমরা কি করি, স্টার্ট ফর ফ্রি ট্রায়ালে ক্লিক করি। এখানে দেখেন আমার কি কি লাগবে, ফার্স্ট নেম, লাস্ট নেম, এরপর হচ্ছে ইমেল অ্যাড্রেস, মানে এখানে এমন কিছুই চাইবে যে যেটা মোটামুটি আপনি জানেন, ঠিক আছে? ওকে, এরপর আপনাকে বলছে দেখেন একটা পাসওয়ার্ড, স্ট্রং পাসওয়ার্ড এখানে মেক করতে হবে। এখন এখানে কিছু ক্রাইটেরিয়া দিয়ে দিছে, আমরা একটু দেখি কি পাসওয়ার্ড মেক করতে কি কি লাগবে আমাদের। এখানে 8টা ক্যারেক্টার থাকতে হবে, মানে 8টা ক্যারেক্টার, ABCD এরকম করে 8টা ক্যারেক্টার থাকতে হবে। এরপর ক্যারেক্টার গুলোর মধ্যে অবশ্যই একটা নাম্বার থাকতে হবে, নাম্বার মানে কি 0 থেকে 9 পর্যন্ত যে কোনো একটা ডিজিট আপনার এখানে দিতে হবে। এরপর একটা আপার কেস বড় হাতের লেটার, এবং হচ্ছে একটা লোয়ার কেস থাকতে হবে। তাহলে আমরা চলেন একটা পাসওয়ার্ড মেক করে নিই খুব সহজে। এটাকে আমরা কপি করে নেই, দেন পেস্ট করি। একটু ওয়েট, একটা কল এসেছে তো, ইমার্জেন্সি কল, আমি জাস্ট।
আচ্ছা, ওকে। ওকে, আমি এগ্রি করে দেন ক্রিয়েট ফ্রি, ও এখানে নাম দিতে হবে, নাম ডট ডট দিয়ে দেই। আমার প্রফেশনাল নাম এখানে ব্যবহার করার দরকার হবে না। আচ্ছা, বলছে যে এই মেইলটা অলরেডি এক্সিস্ট করতেছে। আচ্ছা, মাঝে মাঝে এরকম বাগ দেখায়, আমরা কি করব, ফরগেট দিয়ে নিব। ঠিক আছে, একটু ওয়েট। লগ ইন করতে গিয়ে এই যে ফরগেট দিয়ে নিই, তাহলে আমার এটা সলভ হয়ে যাবে। কারণ আমার তো এই মেইলে সব যাবে, তাই না? আচ্ছা, দেখেন, একটু ওয়েট। আমাদের এই মেইল বক্সে এখান থেকে যতগুলো মেইল, এই যে দেখেন, রিসেট ইউর পাসওয়ার্ড, আমরা যেভাবে করে মেইল ব্যবহার করি ঠিক একই রকম। আচ্ছা, আমাকে মেইল দিতে বলছে, রিসেট কোড দিতে বলছে, আর নিউ পাসওয়ার্ড আমি দিয়ে দিলাম। নিউ পাসওয়ার্ড এখান থেকে এই অংশটা কপি করলাম, মানে ইউজার নেম যেটা, সেটাকে আমরা কপি করলাম, পেস্ট করে দিলাম, হয়ে গেছে পাসওয়ার্ড রিসেট। আচ্ছা, এখন আমি কি চাইলেই লগ ইন করতে পারবো। লগ ইন করি। এখন এইখানে যারা আইফোন ব্যবহার করেন, তারা যে কাজটা করবেন, তারা হচ্ছে এই ওয়েব ভার্সনটা ব্যবহার করবেন। ঠিক আছে, ওয়েব ভার্সন ব্যবহার করবেন। মানে আপনি এভাবে করে, আমরা যেভাবে করে ক্যানভা ব্যবহার করেছিলাম, ক্যানভা অ্যাপ যেভাবে করে ব্যবহার করেছিলাম, আইফোন যারা ব্যবহার করে তারা ঠিক এভাবে করে ওয়েব ভার্সনটা ব্যবহার করবেন। কারণ আইফোনের জন্য এটার কোনো অ্যাপ তৈরি করা হয় নাই, কিন্তু ম্যাকের জন্য অ্যাপ আছে। ওকে, তাহলে আমরা সেম কাজটা কি করব, আমরা যে অ্যাপটা ডাউনলোড করেছি সেই অ্যাপে গিয়ে কি আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নিব। এখন যদি বলেন যে স্যার লগ ইন কিভাবে করবো সেটা একটু দেখান, তাহলে কিন্তু খারাপ হয়ে যাবে, কারণ আপনারা সবাই ফেসবুক লগ ইন করতে জানেন। সহজ কিছু জিনিসই আপনার থেকে চাইবে। আচ্ছা, আমার অটোমেটিক্যালি লোডিং হয়ে গেছে। আচ্ছা, এখান থেকে ক্রিয়েট এ নিউ স্ক্রাইবে ক্লিক করব, যেভাবে করে আমরা ওই ক্যানভাতে টেমপ্লেট রেডি করেছিলাম ঠিক ওইরকম করে। আচ্ছা, এখানে একটা নাম দিয়ে দেই। আচ্ছা, আরেকটা বিষয়, এখানে দেখেন বিভিন্ন মেজারমেন্ট আছে, এইটা একটু বুঝতে হবে। আচ্ছা, আমরা ইউটিউবে যে সকল কন্টেন্ট দেখি, ঠিক হুবহুব একই ধরনের কন্টেন্ট আমরা কিন্তু আবার ফেসবুকে এসে দেখি। কিন্তু ইউটিউবে যেভাবে করে আমরা স্ক্রিনটাকে একটু রোটেট করে, ফুল স্ক্রিন করে, জুম করে কন্টেন্টটা মানে দেখতে পারি, কনজিউম করতে পারি, সেটা কি ফেসবুকে পসিবল? ফেসবুকে কিন্তু একটু জুম করে হয় স্কোয়ার শেপে নিয়ে আসা হয়, তাই না? আবার সেম ভিডিও আমি যদি ইনস্টাগ্রামে কোনো রিলস হিসেবে দেখি, তখন কি হয়, ফুল স্ক্রিন হয়ে যায়। এগুলোকে বলা হয় ভিডিওর ডাইমেনশন। আচ্ছা, এখন আমি যখন অ্যানিমেটেড ভিডিও তৈরি করব, আমাকে এটা ঠিক করে নিতে হবে যে আমি কোন প্ল্যাটফর্মের জন্য তৈরি করব, এবং ওই প্ল্যাটফর্মটা অনুযায়ী আমাকে কি ডাইমেনশনটা সেট করতে হবে। ঠিক আছে, তাহলে এখানে দেখেন এই জিনিসটাই বলা হয়েছে যে আসলে আপনি কোন ডাইমেনশনে সেট করতে চান। আপনি কি ল্যান্ডস্কেপ করতে চাচ্ছেন, নাকি আপনি এই যে জাস্ট পোর্ট্রেট করতে চাচ্ছেন, মানে স্কোয়ার শেপ করতে চাচ্ছেন, নাকি আপনি ফুল স্ক্রিন করতে চাচ্ছেন। এটা যে রেশিও, এটা আপনাকে সিলেক্ট করে নিতে হবে। আপনি যদি ক্যানভাতে ভিডিও ডিজাইন করেন, ঠিক আপনাকে এই জিনিসটা মাথায় রাখতে হবে। এটা খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস। আচ্ছা, সরি, আমি আরেকটা শেপ আমার এখানে নেওয়া উচিত। হ্যাঁ, ওকে। এখন এখানের ডিভাইডেশন অনেকগুলো আছে, আমরা যদি ডিভাইডেশন গুলো একটু দেখি, আমরা অনেকগুলো আহ, জায়গার আলাদা আলাদা করে কাজ এখানে দেখব। ওকে, সর্বপ্রথম এখানে এইবারে আমাদের হচ্ছে যে মিউজিক অ্যাড করা, মানে আমাদের কিছু। আচ্ছা, এখানে শুধুমাত্র আপনি এই জিনিসটার নাম জানেন, এটা হচ্ছে ক্যানভাস। আর আমরা যেহেতু বলেছি এটা কিছুটা পাওয়ার পয়েন্টের মতো কাজ করবে, স্লাইডের মতো, তাহলে আমাদের এখানে এলিমেন্টস গুলো আসবে, মানে আমরা যখন এক একটা করে স্লাইড রেডি করতাম এরকম করে শো করতো, তাই না? ঠিক হয়তো এই পাশটায় ছিল পাওয়ার পয়েন্টে, কিন্তু এটা নিচে থাকবে। আর এখান থেকে আমরা টেক্সট, আদার যা যা লাগে এগুলো নিয়ে কথা বলবো, সমস্যা নেই।
আচ্ছা, সর্বপ্রথম যে জিনিসটা, আমরা একটা অ্যানিমেটেড ভিডিও তৈরি করতে গেলে জানি আমাদের মিউজিক দরকার। আমরা এই যে মিউজিকের যে আইকনটা, এই আইকনে ক্লিক করে এখান থেকে আমরা অনেকগুলো মিউজিক বাই ডিফল্ট সেভ করা থাকে, সেগুলো যে কোনো একটা আপনি, এই যে এটাতে জাস্ট ক্লিক করে রাইট ক্লিক করলেই কি, এই যে ক্লিক করে রাইট ক্লিক করলে আপনার অটোমেটিক্যালি মিউজিকটা অ্যাড হয়ে যাবে। আবার আপনি চাইলে এখান থেকে বাইরে থেকে অ্যাড করতে পারবেন, এই যে ইম্পোর্ট করে নিয়ে আসতে পারবেন, মানে MP3 ফরম্যাট হইতে হবে। MP3 কনভার্টার পাওয়া যায়। আপনার এগুলো মোটামুটি একটু বসলেই বুঝতে পারবেন কিভাবে কি। আচ্ছা, ভয়েস ওভার, ভয়েস ওভারের বিষয়টা আমরা ফোনে ক্লিয়ার করব, সমস্যা নেই। এখানে আপনি যে ভিডিওটা তৈরি করলেন সেটা প্লে হবে, আপনি আপনার মতো করে ভয়েস ওভার দিবেন, মানে ভয়েস দিবেন, লেখাটা পড়বেন। ঠিক আছে, আবার আপনি চাইলে বাইরে থেকে অডিও ইম্পোর্ট করতে পারেন, আলাদা করে অডিও রেকর্ড করে। আচ্ছা, এখানে ব্রাশের যে সাইনটা, এই ব্রাশের সাইনটা দিয়ে আমরা হচ্ছে কি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবো। এখান থেকে দেখেন ব্যাকগ্রাউন্ড চেঞ্জ, যে কোনো কালার ব্যাকগ্রাউন্ডটা তুমি নিতে পারবেন। ঠিক আছে, অনেকগুলো টেক্সচারও আছে আলাদা আলাদা। আহ ওকে, এই জিনিসগুলো ছিল বেসিক, যে আমরা মিউজিক অ্যাড করব, এরপর হচ্ছে যে ব্যাকগ্রাউন্ড, পিছনে ব্যাকগ্রাউন্ড কি হতে পারে সেটা আমরা দিলাম। আচ্ছা, এখন ফাইনালি যে জিনিসটা, সেটা হচ্ছে আমরা যখন গ্রাফিক ডিজাইন সম্পর্কে ধারণা পেয়েছিলাম, একটা জিনিস বুঝেছিলাম। সেটা কি, যে আমার এখানে কালার থাকবে, টেক্সট থাকবে। কালার সেটা সাদা কালো হতে পারে, টেক্সট আর হচ্ছে কি গ্রাফিক্যাল এলিমেন্টস, তাই না? টেক্সট আর গ্রাফিক্যাল এলিমেন্টস, এর বাইরে আর কিছু নাই। তাহলে চলেন আমরা একটু দেখি টেক্সট আর গ্রাফিক্যাল এলিমেন্টস গুলো আমরা কিভাবে সেট করব। খুব সহজ জিনিস। এখানে দুইটা অপশন আছে, একটা হচ্ছে টেক্সট, একটা টেক্সট আর একটা কি গ্রাফিক্যাল এলিমেন্টস, মানে যেটাকে আমরা ইমেজ হিসেবে বলি। তাহলে চলেন আমরা একটু টেক্সট এখানে ক্লিক করি। আমার এখানে বলবে যে কোন টেক্সট আপনি লিখতে চান, ধরেন আমি এখানে দিলাম। ওকে, এখানে টেক্সট দেওয়ার পর এখান থেকে টেক্সটের বিভিন্ন ফন্ট আছে। আপনার ফন্টের উপর কিন্তু আসলে সৌন্দর্য নির্ভর করে আপনার ভিডিওটা কেমন হবে। এরপর হচ্ছে কোন বোল্ড হবে নাকি আপনি ইটালিক করবেন, কোনটা করবেন এটা আপনার উপর ডিপেন্ড করে। আপনি চাইলে বাহিরের ফন্ট অ্যাড করতে পারবেন। আমরা বাইরে থেকে অনেক, যারা গ্রাফিক ডিজাইন করেছেন তারা মোটামুটি জানেন যে বাইরে থেকেও অনেক ভালো ভালো ফন্ট অ্যাড করা যায়, খুব সুন্দর সুন্দর অ্যাট্রাকটিভ। ঠিক আছে, ধরেন আমি যদি এটা নিয়ে একটু আপনাদের সাথে কথা বলি। ফন্ট পিসিতে ইনস্টল করার জন্য কিছু ফন্টের ফাইল আছে যেগুলোকে আমরা পিটি বলি। এই যে এখানে দেখেন অনেকগুলো বাংলা ফন্ট আছে, এই যে অনেকগুলো বাংলা ফন্ট আছে, এই যে এক একটা কিন্তু এক এক ধরনের ফন্ট। আপনি এগুলা কিনতে হয়, আবার এগুলা অনেকগুলো ফন্ট আছে ফ্রিতে ডাউনলোড করা যায়। আপনি ডাউনলোড করে জাস্ট ইনস্টল করবেন, ইনস্টল করলে তখন কি, এই যে এখান থেকে আপনি সার্চ দিলেই পাবেন যে কোন কোন ফন্ট আছে আপনার এখানে ইনস্টল করা, বাংলা, ইংলিশ। ঠিক আছে, বা আপনি যদি ভিন্ন কোনো ফন্ট চান সেটাও পসিবল। আচ্ছা, কালার চেঞ্জ করতে পারবেন, এগুলো আপনারা মোটামুটি জানেন। আহ এই কারণে আমি আর বলছি না। এই যে অ্যালাইনমেন্ট চেঞ্জ করতে পারবেন। ঠিক আছে, আমি এটা কালো দিয়ে দিই। ওকে, এখন এটাকে আমি একটু জুম করে নিই। আমার যত কাজ থাকবে সব ক্যানভাসে, ক্যানভাসটাকে আমি চাইলে জুম করতে পারবো, জুম আউট করতে পারবো, ছোট ছোট এক একটা টেক্সটের উপর আরেকটা জিনিস বসাতে পারবো। অনেক কিছু করা যায়, এগুলো সময়ের বিষয়। আপনি যখন এক্সপার্ট হয়ে যাবেন তখন আপনার জন্য জিনিসটা কি সহজ হয়ে যাবে। আচ্ছা, এখন এই যে আমি টেক্সট অ্যাড করলাম। ঠিক আছে, টেক্সট অ্যাড করার পর আপনি যে জিনিসটা দেখবেন সেটা হচ্ছে কি, এই যে একটা হেলো, মানে এখানে কিন্তু একটা বক্স তৈরি হয়েছে। এভাবে করে আমরা যতগুলা টেক্সট নিব, ইমেজ নিব, এখানে করে কিন্তু কি আলাদা আলাদা করে তৈরি হতে থাকবে, কিন্তু আমার একই স্ক্রিনে থাকবে, মানে আমার যে টোটাল স্ক্রিন ক্যানভাসের মধ্যে জিনিসগুলো থাকবে, কিন্তু পরপর ধারাবাহিকভাবে এটা হতে থাকবে। এখন আমরা যেহেতু অ্যানিমেশন ভিডিও তৈরি করব, এটাকে অ্যানিমেশন দিব। পাওয়ার পয়েন্টে আমরা অ্যানিমেশন দিয়েছিলাম না? খেয়াল আছে নিশ্চয়ই আপনাদের, যে কত সেকেন্ড অ্যানিমেশন, কতটুকু ফাস্ট মুভ হবে। সেম কাজটা করব, চলেন সেম কাজটা এখানে কিভাবে হয় এটা একটু দেখি আমরা। আচ্ছা, এখানে আমরা আরেকটা জিনিস আলোচনা করতে আমাদের স্কিপ হয়ে যায়, সেটা হচ্ছে স্ক্রাইব হ্যান্ড। এই যে এখানে যদি আমি যে কোনো একটাকে আপনাদের সামনে প্রিভিউ শো করি, দেখেন এরকম করে কি আপনার এই টেক্সটটা আর্ট হবে। এটার আপনি ভিন্ন
এখানে অনেকগুলো ক্যাটাগরি আছে, আপনি কি করবেন, সবগুলো ক্যাটাগরি কি আপনি এক্সপ্লোর করবেন, এক্সপ্লোর করে দেখবেন কোন ক্যাটাগরি আসলে কেমন দেখতে। একটু সময় নিবে। আচ্ছা আমি জাস্ট নর্মালি এটাই সিলেক্ট করে দেই। আচ্ছা এখন আহ, এখানে আমরা অ্যানিমেশন কিভাবে সেট করতে পারবো, এই যে এলিমেন্টস প্রপার্টিজে যেতে পারি, অথবা এখানে শর্টকাট আছে, অ্যারো শর্টকাট। আমরা জাস্ট এখানে ক্লিক করব, এই যে অ্যানিমেট। আমরা এখানে অ্যানিমেশনের জন্য জাস্ট এই তিনটা জিনিস বুঝতে হবে। কোন তিনটা জিনিস আমরা একটু মার্ক করে দেখি। আচ্ছা এখানে আমাদের এই তিনটা বিষয় আপনার লিখে নেন, অ্যানিমেট, এরপর হচ্ছে পজ টাইম, এরপর হচ্ছে ট্রানজিশন পিরিয়ড বা ট্রানজিশন টাইম যেটাকে আমরা বলি। এই তিনটা জিনিস বুঝতে পারলে আপনার মনে করেন যে 20% কভার হয়ে গেছে। আচ্ছা এখন আমরা রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স দিয়ে উদাহরণ দিয়ে বুঝি জিনিসটা। এখানে ক্রিকেট খেলেছেন কারা কারা আপনাদের মধ্যে? ক্রিকেট খেলেছেন, আপুরা কম হাত তুলবে, জানা কথা। ভাইয়ারা বেশি হ্যান্ড রাইজ করবে। আচ্ছা মোটামুটি খেলেছেন, আপুরাও ছোটবেলায় খেলেছেন। যদি বাসায় ছোট ভাই বোন থাকে, বাসার ভিতরেও খেলেছেন, এটার জন্য অনেক বকাও শুনেছেন। ঠিক আছে? যাই হোক, ক্রিকেট খেলার সময় হয় কি, যখন একটা বল আপনার কাছে থ্রো করা হয়, আপনি ওই বলটাকে ক্যাচ করেন, তাই না? এখন এই যে বলটা থ্রো করা হচ্ছে, আচ্ছা প্রথমত আমরা অ্যানিমেশনটা বুঝি। অ্যানিমেশন জিনিসটা কি, একটা জিনিস যে আর্ট করা হচ্ছে, মানে একটা যে ড্রয়িং ড্রয়িং যে আর্ট করা হবে, এটা কত সময় নিয়ে আর্ট করা হবে সেটা হচ্ছে অ্যানিমেশন। পজ টাইম, পজ টাইমটা বুঝি আমরা ওই গল্পের মধ্যে ফিরে যাই। এই যে বলটা যে আপনার কাছে থ্রো করা হচ্ছে, এটার তো একটা গতি আছে, তাই না? বলটা আপনি কিভাবে দেখতে পারতেছেন? অবশ্যই ওই বলটা কিছু সময় পজ ছিল, কিছু সময় পজ থাকার কারণে কিন্তু আপনি বলটা দেখছেন। হতে পারে অনেক অল্প সময়ের জন্য পজ ছিল। এখন এই যে বলটা পজ থাকার কারণে আপনি যে বলটা ধরতে পারছেন, এই যে একটা টাইম, কত সময় ওটা পজ ছিল, এইটাকেই মূলত হচ্ছে কি এখানে পজ টাইম বলা হয়েছে। মানে আপনার যে একটা এলিমেন্টস থেকে আরেকটা এলিমেন্টসে যাবে, বলের তো একটা গতি আছে, একটা নির্দিষ্ট গতি মেনটেন করে যায়। এখন এটাকে আপনি ঠিক করতে পারবেন অ্যানিমেশন ভিডিওর মধ্যে, আপনার কতক্ষণ পজ থেকে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় ট্রানজেকশন হবে সেটা। আচ্ছা আরেকটা বিষয় সেটা হচ্ছে ট্রানজেকশন টাইম কোনটা। ধরেন আপনার একটা এলিমেন্টস, ধরেন এখানে আমি একটা উম, গাছপালা আঁকলাম, গাছপালা থেকে মানুষ, পরে মানুষ আর্ট হবে, বা টেক্সটের থেকে মানুষে যাবে, এখন কত সময় নিয়ে ট্রান্সফরমেশন হবে, এক জায়গা থেকে আরেক জায়গায় যাবে, এটা হচ্ছে ট্রান্সফরমেশন টাইম। তাহলে এই তিনটা জিনিস কি আমাদের লাগবে। আচ্ছা তাহলে আমি এখানে অ্যানিমেশন টাইমটা একটু সেট করে নিই, অ্যানিমেশন টাইম দিলাম কি 3 সেকেন্ড সময় দিলাম, পজ টাইম থাকুক। ওকে রাইট করলাম। এখন আমি যদি এটাকে একটু প্লে করি, দেখেন দেখেন কেমন হয়। এটা কি পুরো 3 সেকেন্ড সময় নিয়ে আমার এটা আর্ট হয়েছে। আচ্ছা ঠিক একই ভাবে এখন আমি যদি এখানে একটা গ্রাফিক্যাল এলিমেন্টস অ্যাড করি, প্রথমত আমাকে যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে এখানে যতগুলো ক্যাটাগরি আছে, আপনাদের সর্বপ্রথম কাজ কি, এই সব ক্যাটাগরি আগে দেখবেন বসে, আধা ঘন্টা 1 ঘন্টা সময় নিয়ে একটা একটা করে দেখবেন এখানে অ্যারোজে কি কি আছে, অ্যারোজ অপশনে গেলে আপনি কি কি পাবেন, একটা একটা করে এভাবে করে করে দেখবেন, 1 ঘন্টা সময় নিয়ে দেখবেন। এরপর বিজনেসে যাবেন, বিজনেসে গিয়ে একটা একটা করে কি কি বিজনেসের ইমেজ আছে সেগুলাকে দেখবেন। ওকে এখন ধরেন আমি জাস্ট নর্মালি নিলাম একটা, এখন দেখেন আমার এটা নিচে চলে গেছে। ওই যে আমরা ক্যানভাতে পড়ছি না লেয়ার, এই যে এটাকে জাস্ট এটার আগে নিয়ে আসলেই আমার কি হয়ে গেছে, এটা আমার উপরে চলে আসবে এবং প্লে হবে কি আগে। আচ্ছা এখন দেখেন, আমি টেক্সটটা নিলাম, যদিও এটার সাথে এটা আসলে মিলছে না ওইভাবে, কিন্তু এরপরও কি আমি নিলাম। এখন এই টেক্সটটা মানে এই যে এলিমেন্টসটা, এলিমেন্টসও কিন্তু এখানে দেখেন
প্রপার্টিজ আছে, মানে এটার অ্যানিমেশন হতে কত সময় লাগবে, 8 সেকেন্ড সময় হতে অ্যানিমেট হতে। এটাকে যদি আমরা এখন একটু প্লে করি, পজ টাইম সবকিছু মিলিয়ে, দেখেন কেমন হয় জিনিসটা। ওকে, মোটামুটি কি আস্তে আস্তে আমরা হাতে খড়ি নিচ্ছে যে কিভাবে করে করে এক একটা পার্ট আমরা তৈরি করতে পারি। এখন আমি যদি চাই এখানে একটা মিউজিক অ্যাড করতে, পারবো না? উপর থেকে জাস্ট একটা মিউজিক অ্যাড করলাম, মিউজিক অ্যাড করে দিলাম, এখন কিন্তু ওই মিউজিকটাও এই ভিডিওর সাথে প্লে হবে। সিম্পল কিছু বিষয়। আচ্ছা, এখন এটা তো জাস্ট নর্মাল গেল যে আমরা কিভাবে একটা টেক্সট অ্যাড করব, কিভাবে করে কি একটা ইমেজ অ্যাড করবে, এবং এটা কিভাবে করে প্রপার্টি সেট করবে, এবং কত সময় নিয়ে এটা আর্ট হবে। আদার্স কিছু কিছু বিষয় কিন্তু আমরা দেখেছি। আচ্ছা, এখন আমি যদি চাই যে কমপ্লিট একটা ভিডিও তৈরি করব, স্ক্রিপ্ট, আমরা মোটামুটি এখানে শিখেছি কি যে ব্যাকগ্রাউন্ড অ্যাড করা, প্লাস হচ্ছে টেক্সট অ্যাড করা, বা কোনো কিছু প্রেজেন্ট করতে গেলে আমরা টুকটাক করতে পারবো। এখন আমরা যে জিনিসটা করব সেটা হচ্ছে একটা স্ক্রিপ্ট রেডি করে কিভাবে আমরা একটা ভিডিও তৈরি করতে পারবো, কিভাবে করে আমরা একটা স্ক্রিপ্ট রিসার্চ করতে পারি, সব থেকে গুরুত্বপূর্ণ যে জিনিসটা। আচ্ছা, তাহলে চলেন, এখন স্ক্রিপ্ট রেডি করতে কি দরকার? আমি মানুষকে যে ইনফরমেশনটা শেয়ার করব বা ভ্যালুটা শেয়ার করব সেটা। আচ্ছা, আমরা একটা ওয়েবসাইটে যাই। আচ্ছা, এখন এটা এটা করলে কেমন হয় যে আমরা এই ওয়েবসাইটটাকেই, ধরেন এই ওয়েবসাইটের যিনি ওনার, উনি আপনাকে বলতেছে যে আমার একটা অ্যানিমেটেড ভিডিও লাগবে। আমার ওয়েবসাইটটা কি এবং ওয়েবসাইটটা একজন মানুষ কিভাবে ব্যবহার করবে সেই সম্পর্কে, মানে খুব চমৎকার হবে না জিনিসটা? মানে আমরা প্র্যাকটিক্যালি কাজটা শিখলাম, আবার প্র্যাকটিক্যালি কাজটা করলাম। তাহলে চলেন আমরা কিভাবে করে করতে পারি। এখন অনেকে বলতে পারে যে স্যার এরকম একটা ওয়েবসাইটের জন্য তো অনেক কোডিং জানতে হবে, এই করতে হবে সেই করতে হবে। ঠিক আছে, একটু দেখাই। ঠিক আছে, এখন আমরা তো আর ক্লাসে এইগুলো শিখি নাই, তাই না? প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ তো শিখি নাই। আচ্ছা, আমরা কি কাজ করতে পারি তাহলে? আমরা কিছু শর্টকাট ব্যবহার করতে পারি। কেমন শর্টকাট? এই যে ধরেন, আমরা চুরিবিদ্যা যেটাকে বলে আর কি, মানে পরীক্ষার হলে বসে যেটা করি, যে কপি পেস্ট করি। এই যে ধরেন একটা স্ক্রিনশট নিলাম, সমস্যা নাই তো, না? আচ্ছা, যাই হোক, আরেকটা স্ক্রিনশট নিলাম। এভাবে করে আমাদের যে টেক্সট গুলো, ওইগুলোকে আমরা কপি করতে পারি, টেক্সট গুলোকে কপি করে বসাতে পারি। টেক্সট ফেটে যাবে, বাংলা টেক্সট ফেটে যাবে, কারণ এই টেক্সট গুলো আমার এখানে অ্যাড করা না আছে। আমরা ইংলিশ কোন একটা কন্টেন্ট লিখি, তাহলে আমাদের জন্য আই হোপ বেটার হয়। আচ্ছা, আমরা এটাকেই আহ ওইখানে একটা শেপ দেই। ওকে, এটার জন্য আমাদের কি কি দরকার? টেক্সট আর হচ্ছে গ্রাফিক্যাল এলিমেন্টস, মানে ইমেজ গুলো। এই দুইটা জিনিস পেলেই কি আমি হচ্ছে একটা অ্যানিমেটেড ভিডিও তৈরি করে ফেলতে পারবো। তাহলে চলেন আমরা নেই ইমেজ আর হচ্ছে টেক্সট। ওকে, আমি এখান থেকে আমরা স্ক্রিনশট নিয়ে, ধরেন এই যে শুরুর পার্টটা, এটার একটা স্ক্রিনশট আমি নিলাম। ওকে, এটা আমি সেভ করলাম। এই ইমেজ গুলোকে আমরা অ্যাড করব, কিভাবে অ্যাড করব সেটাও কি আমরা দেখবো, সমস্যা নেই। আচ্ছা, আমি জাস্ট একটা লোকেশন সেট করে দেই আমার এখানে ডাউনলোডে। ওকে, এই যে ডাউনলোড ফাইলে সেভ করে দিলাম যাতে আমার সুবিধা হয়। আচ্ছা, এগুলো সব আমি ডিলিট করে দেই। আচ্ছা, পরে করব, সমস্যা না। আমার এটা কত নাম্বার? আহ ধরেন আমি এটা 10 থেকে শুরু করি, 10 নাম্বার স্ক্রিনশট। আচ্ছা, যাই হোক, এটা আপনাদের কাজে লাগবে না, জাস্ট আমার বুঝতে সুবিধা হওয়ার জন্য আমি দিলাম। আচ্ছা, আরেকটা স্ক্রিনশট নেই, এই টেক্সট, এইখানটার একটা স্ক্রিনশট নেই। এটাকে দিলাম। এরপর এই জিনিসটার একটা স্ক্রিনশট নেই। এগুলো আপনারা কিভাবে আপনারা স্ক্রিনশট নিয়েও করতে পারেন। পিসিতে স্ক্রিনশট নেওয়ার সিস্টেম কি? উইন্ডোজ শিফট এস নিতে পারেন। উইন্ডোজ শিফট এস ক্লিক করলে আপনার অটোমেটিক্যালি কি হয়ে যাবে,
স্ক্রিনশট, কিন্তু আমার ওই সেভ করার আমি চাচ্ছি যে ম্যানুয়ালি কাজটা করতে, যাতে পরবর্তীতে স্ক্রিনশট গুলো আমার অনেকগুলো ফোল্ডার তো পরে খুঁজতে অসুবিধা হবে, তাই করা। আচ্ছা, এখান থেকে এই টেক্সটটাকে কি আমি জাস্ট কপি করে নিলাম শুধু, আমরা এতটুকু কি একটা ভিডিওতে তৈরি করব। ঠিক আছে, ওকে। তাহলে চলেন সর্বপ্রথম আমাকে কি করতে হবে, ইমেজ গুলো অ্যাড করতে হবে, তাই না? ইমেজ কিভাবে আমি অ্যাড করব? এই যে প্রথমত হচ্ছে ইমেজ অপশনে যাব, ক্যানভাতে যেভাবে করে আমরা আপলোড দেই, এই যে মাই ইমেজে যাব, ফ্রম মাই কম্পিউটারে ক্লিক করব। এই যে এখান থেকে এই যে তিনটা ইমেজ যে আমি আহ এই যে তিনটা ইমেজ আমি সিলেক্ট করে ওপেন করে দিচ্ছি। আচ্ছা, ওকে, এখন আমি এগুলোর প্লেসটা একটু ঠিক করে নিই। আচ্ছা, একটু জুম করি, তাই না? ওকে, ঠিক আছে। এটা ছিল ধরেন আমরা ওইখান থেকে কিছু কন্টেন্ট নিলাম যে আমি মানুষকে কি এই জিনিসগুলো দেখাবো, এবং সেখানে আমরা নিচে কিছু টেক্সট লিখেছিলাম, তার একটা রিভিউ। এখন এই রিভিউটা কি আমরা কপি করেছিলাম, এই কপি করাটা কি আমি জাস্ট এখানে এই যে অ্যাবাউট দিস দিই। আমরা আরেকটু সময় নিয়ে যখন কাজটা করব না, তখন আমাদের জন্য কাজগুলো আরেকটু সহজ হবে। এই যে দেখেন, এটা একটু বড় হয়ে গেছে, আমরা এটাকে একটু ছোট করে নিই। এটাকে আমরা চাইলে জুম ইন করতে পারবো, জুম আউট করতে পারবো আমাদের কাজের পারপাসে। এই যে দেখেন, আমরা চাইলে আরো সময় নিয়ে করতে পারি, কিন্তু যেহেতু আমাদের অনেকগুলো বিষয় কভার করতে হবে, আহ, তাই আর কি ফাস্ট ফরওয়ার্ড হওয়া। আচ্ছা, প্রথমত হচ্ছে আমার এই জিনিসটা প্লে হবে। আমরা যেমন পাওয়ার পয়েন্টে একটা কাজ করতাম, সেটা কি ছিল যে আমাদের স্লাইড গুলো কিন্তু পর পর রাখতে হতো, কোন স্লাইডের পর কোন স্লাইড প্লে হবে। ঠিক এখানেও আপনার কোন এলিমেন্টস এর পর কোন এলিমেন্টসটা প্লে হবে, এটা আপনাকে ঠিক করে দিতে হবে, মানে পরপর সেট করতে হবে। আচ্ছা, তাহলে এখানে ধরেন সর্বপ্রথম আপনার এইটা আর্ট হবে, আপনি এটা সেট করলেন। সেকেন্ড হবে কি, সেকেন্ড হচ্ছে এইটা হবে, এরপর এটা। এগুলো তো আমরা পর পর সহজ, যেহেতু আমাদের এলিমেন্টস কম, আমরা সহজে ইয়া করে নিলাম। এখন আমাদের এখানে দেখেন টোটাল এটা কত সেকেন্ডের ভিডিও হলো, প্রায় 2 মিনিট 19 সেকেন্ডের। এখন 2 মিনিট 19 সেকেন্ড কি ভিডিও করা যাবে? মানে কেন? মানে এইখানে দেখেন, আমরা তাহলে একটু দেখি, এই যে শর্টকাট দেখি, অ্যানিমেট হতে এটাকে আমরা 3 সেকেন্ড সময় দিয়ে দেই। ঠিক আছে, এই যে নিচের এটাকে অ্যানিমেট হতে 3 সেকেন্ড সময় দিয়ে দেই। এরপর হচ্ছে এটা টেক্সট প্লে হতে এটাকে 3 সেকেন্ড দেই। আর সব থেকে বেশি সময় লাগে টেক্সটে, কারণ এটা পর পর আপনাকে উচ্চারণ করতে হবে। এখন যেহেতু আমরা উচ্চারণ করতেছি না, কমপ্লিটলি ভিডিও তৈরি করতেছি না, জাস্ট একটু প্রিভিউ দেখবো কেমন হয়। ওকে, এটা আমরা 10 সেকেন্ড দিয়ে দেই তাহলে, আই হোপ বেটার। আচ্ছা, এখন এটাকে একটু প্লে করে দেখি, তাই না? কেমন হয়েছে। আচ্ছা, সহজ কিন্তু। এখন দেখেন আমাদের আরেকটা কাজ, সেটা হচ্ছে আমাদের ক্যামেরা পজিশন সেট করতে হবে। ধরেন এই জিনিসটা যখন আর্ট হবে, তখন শুধুমাত্র ফুল স্ক্রিনে এই জিনিসটা থাকবে। ক্যামেরা কিভাবে পজিশন সেট করতে পারি, নিচে একটা অপশন পাবেন, এই যে ক্যামেরা সেট ক্যামেরা পজিশন, কারেন্ট পজিশন। এটা আর্ট হলে শুধুমাত্র এই জিনিসটা শো করবে। আচ্ছা, তাহলে একটা বিষয় কি, যে আমরা কিভাবে করে টেক্সট কালেক্ট করব, ইমেজ কালেক্ট করব। ইমেজ কালেক্ট করে ধরেন আপনাকে আজকে বললাম ডিজিটাল মার্কেটিং নিয়ে আপনাকে একটা কন্টেন্ট তৈরি করতে হবে। আপনি সেটা রিসার্চ করতে পারবেন না বিভিন্ন ওয়েবসাইট থেকে ইমেজ নিয়ে, সেটা স্ক্রিনশট হোক অথবা সেটা বিভিন্ন টেক্সট কপি করে হোক, পারা যাবে কিন্তু খুব সহজ। তার মানে এগুলো দিয়ে আপনি মিউজিক অ্যাড করে সিম্পলি কি
একটা অ্যানিমেটেড ভিডিও তৈরি করে ফেলতে পারবেন। জাস্ট এটা আপনাকে প্র্যাকটিস করতে হবে অ্যানিমেটেড ভিডিও গুলো কেমন হয় এবং কিভাবে প্র্যাকটিস করবেন সেটা। আচ্ছা, এখন আমরা একটু ফোনের বিষয়ে আসি নাকি? যারা ফোন দিয়ে কাজ অলরেডি এক শ্রেণী ভয় পেয়ে গেছে যে এই কাজগুলোকে আমি ফোন দিয়ে করতে পারবো কিনা, তাই না? চলেন আমরা এখন এই কাজটা ফোন দিয়ে কিভাবে করব সেটা একটু দেখি। আমার স্ক্রিন দেখা যাচ্ছে, আই হোপ। আচ্ছা, সর্বপ্রথম আমরা হচ্ছে গুগল ক্রোমে যাব। গুগল ক্রোমে গিয়ে এই যে আমাদের উপরের যে সার্চ অপশন, উপরের সার্চ অপশনে লিখবো happymood.com। সার্চ অপশনে গিয়ে এই যে দেখেন আমার সার্চ ইউআরএলটা দেখেন, অথবা এই যে লেখাটা আপনি দেখতেছেন না, হ্যাপি মুড, এটা আপনি গিয়ে লিখবেন। লেখার পর এরকম একটা ওয়েবসাইট আপনার আসবে। এখন এই ওয়েবসাইটে গিয়ে আপনি এখানে লিখবেন বি9। এটা লিখে এই যে এই এই নামটা লিখে আপনি সার্চ করবেন। সার্চ করার পর এখানে দেখেন আপনি এখানে একটা অ্যাপ পাবেন। আবার নিচে একটা অ্যাপ আছে, এই যে এক্সপ্লেন এভরিথিং। আর এরকম অনেক অ্যাপ আছে, কিন্তু আপনার সবগুলোর দরকার নাই। কিছু কিছু অ্যাপ আছে জটিল। আমরা এই যে বি9 যে অ্যাপটা, এটা ব্যবহার করবো। এটা খুব ইউজার ফ্রেন্ডলি এবং আপনি এটা দিয়ে খুব সহজে ভালো ডিজাইন করতে পারবেন। ওকে, আই এম নট রোবট ক্লিক করে দিতে হবে। এখানে একটা বিষয় দেখেন, আপনাকে বলছে যে আনলক প্রো। আপনারা এই যে কম্পিউটার দিয়ে যারা কাজটা করতেন তাদের কিন্তু সাবস্ক্রিপশন নিয়ে এরপর কিন্তু পেইড মোডটা আপনি ব্যবহার করতে পারতেন। কিন্তু যারা ফোন দিয়ে, তাদের জন্য একটা প্লাস পয়েন্ট কি, তাদের কোনো ধরনের মানে তারা ওই আহ, যেটা পেড ওইটাই ব্যবহার করতে পারবে কিন্তু ফ্রিতে পারবে। তাহলে যাদের কম্পিউটার আছে তারা যদি চান যে না আমি ফোনের এই অ্যাপটা দিয়ে কাজ করব, এটাও সেম টু সেম। আচ্ছা, তাহলে আমরা এই যে ডাউনলোড অ্যাগেইনই ক্লিক করলাম। ডাউনলোড অটোমেটিক্যালি আপনার ডাউনলোড হয়ে যাবে। ঠিক আছে, ডাউনলোড হয়ে যাওয়ার পর আপনি অ্যাপটি ইনস্টল করার পর এই যে দেখেন বি9 এই অ্যাপটা আপনার এখানে থাকবে। আমরা একটু একটু ওপেন করে নিই। আহ এরকম একটা ইন্টারফেস থাকবে। প্লে স্টোরও পাবেন, কিন্তু প্লে স্টোর থেকে নামানোর দরকার নেই। ওইখানে আপনি ডিজাইন করতে গেলে আপনার থেকে টাকা চাইবে, মানে অনেক প্রিমিয়াম ফিচার্স আপনি ব্যবহার করতে পারবেন না। আপনি একটা নেম দিলেন, ঠিক আছে। এখান থেকে আপনি হচ্ছে যে সিকিউরিটি পারপাসে আমার এখানে দেখাচ্ছে না। ওই যে আমরা যেখানে ডাইমেনশন সেট করেছিলাম না, রেশিও কত হবে, ঠিক ওইরকম করে আমাদের সেট করতে হবে। মানে হুবহু, কিন্তু ফাংশন একটু ব্যতিক্রম আর কি। তাই আমি আপনাদের ফাংশন গুলো একটু ইন্ট্রোডাকশন করেই দিচ্ছি। ওকে, ক্রিয়েট এ মুভিতে ক্লিক করব। এই যে আপনার ক্যানভাস, ক্যানভাস হুবহু সেম। এখানে দেখেন স্টিকার্সটা হচ্ছে ওই আপনার এলিমেন্টস। এখানে পিপল পাবেন। আপনি আগে প্রথমত সব দেখবেন, একটা একটা করে দেখবেন কোনটা কেমন। এরপর হচ্ছে বিভিন্ন ক্যারেক্টার আপনি দেখবেন, ঠিক আছে। ধরেন আচ্ছা, আমরা ভিন্ন একটা এখান থেকে ক্যারেক্টার নিয়ে নিই। দেখছেন না, এখানে কিন্তু অ্যানিমেটেড গুলো পাবেন, যেটা একটা প্লাস পয়েন্ট আপনাদের জন্য। আচ্ছা, এখন এটাকে আমরা এইভাবে এই যে দেখেন বড় ছোট করতে পারবো, যেভাবে করে আমরা ওইখানে করেছিলাম। ওইখানে তো মাউসের স্ক্রল হুইল বাটন দিয়ে আমরা বড় ছোট করতে পারতাম। আচ্ছা, এখন এখানে দেখা যায় যে টেক্সট অ্যাড করলাম। আচ্ছা, জাস্ট সিম্পলি আমি বসালাম জিনিসটা। এখন এটাকে আমি চাইলে কি, এই যে নিচে দেখেন তিনটা অপশন, ডিলে, ডিউরেশন, পজ টাইম। ডিলে মানে কতক্ষণ স্লো থাকবে, ডিউরেশন কত সময় নিয়ে এটা আর্ট হবে, মানে কত সময় এটা প্লে হবে থাকবে জিনিসটা। এরপর হচ্ছে পজ টাইম, তো আলোচনা করেছি। এভাবে করে আপনার এই যে এক একটা করে এই যে নিচে দেখবেন প্লাস অপশন আছে, এভাবে করে করে আপনার ক্যানভাস নিয়ে নিয়ে প্রত্যেকটা ক্যানভাসে আলাদা আলাদা করে ডিজাইন করতে হবে। ব্যাকগ্রাউন্ড আপনার পছন্দ মতো নিতে পারবেন, যে কোনো একটা কালার। ঠিক আছে, যে কোনো একটা কালার আপনি নিতে পারবেন, সমস্যা নেই। এরপর হচ্ছে যে এখানে হ্যান্ড সেম ওই উপরের অংশগুলোর মতো। আচ্ছা, এরপর মিউজিক। এই যে ভয়েস ওভারের যে একটা অপশন, এখানে আমি একটু ক্লিক করি, চলেন। এটা ডিউরেশন প্লাস হচ্ছে এই যে টেক্সট প্লে হচ্ছে। এখন এই যে আহ, আমরা যদি এখন এটাকে একটু প্লে করি, চলেন।
এটা ডিউরেশন প্লাস হচ্ছে এই যে টেক্সট প্লে হচ্ছে। এখন এই যে আমরা যে আমি যে মাত্র কথাগুলো বললাম এগুলো কিন্তু এখানে সেভ হলো। তার মানে আমরা যখন কন্টেন্ট দিয়ে কোন একটা ভিডিও তৈরি করতে যাব, ভয়েস ওভার করাটা কিন্তু খুব সহজ। ঠিক আছে, আমার কিন্তু অলরেডি ভিডিওটা তৈরি হয়ে গেছে। এখন আমি যদি এখানে আরো কন্টেন্ট নিয়ে আসি, আরো ডিজিটাল মার্কেটিং নিয়ে আরো কিছু টেক্সট নিয়ে আসি, আরো কিছু ইমেজ নিয়ে আসি, ইমেজ যদি এই যে সিলেক্ট ইমেজ, এরপর এখানে যে স্টিকারসে গিয়ে যে অ্যাড ইমেজ থেকে আমি আমার গ্যালারি থেকে কি ইমেজ অ্যাড করতে পারবো। অ্যাট এসবিজি ফরম্যাটের ইমেজ যদি থাকে সেগুলো করতে পারবো। ঠিক আছে, আরো অ্যানিমেশন বিভিন্ন ফরম্যাট। ঠিক আছে, এখানে বিভিন্ন গিপ আছে এই যে যাই হোক, এখানে বিভিন্ন গিপ আছে, এই গিপ গুলোকে আমরা ব্যবহার করতে পারবো। যাক, এগুলো যদি এতটা প্রফেশনাল না, কিন্তু তাও মাঝে মাঝে আমরা আহ পারবো, টুকটাক পারবো। ঠিক আছে, আরো অ্যাপ আছে এখানে, এখান থেকে আমরা ভিডিও অ্যাড করতে পারবো এই যে। তো এটা একটু ফানি হয়ে যায়। ঠিক আছে, যাই হোক, আমরা এখানে এই সবগুলো কি আলাদা আলাদা করে কাজে লাগে আমাদের। এই যে আমরা ব্যাকগ্রাউন্ড ভিডিও, এটাকে আমরা একটু বড় করে নিই। ঠিক আছে, যাই হোক, অনেক কিছু করা যায় সেম সিমিলার জিনিস, কিন্তু আমাদেরকে কি আইডিয়াটা জেনারেট করতে হবে, এবং আইডিয়া জেনারেট করে আমাদেরকে বিষয়গুলো শিখতে হবে। ঠিক আছে, এরপর এভাবে করে করে কি আমাদের সেভ কিভাবে করব, উপরে দেখবেন একটা শেয়ার আইকন আছে, এই যে উপরে দেখেন শেয়ার, এখানে ক্লিক করে নাম সিলেক্ট করবেন, নাম দিবেন একটা মেক মুভি। আমি নাম দিছি বলে আপনার নাম দিয়ে সেভ করতে হবে বিষয়টা এরকম না, আমি জাস্ট বোঝানোর জন্য দিলাম। এটা রেন্ডারিং হতে থাকবে, যখন রেন্ডারিং কমপ্লিট হয়ে যাবে তখন আপনার কি অটোমেটিক্যালি আপনি এটা রেডি হয়ে যাবে, আপনি এটা প্লে করতে পারবেন, অ্যাসাইনমেন্ট হিসেবে শেয়ার করতে পারবেন। এখন আহ আজকের ক্লাসে কিন্তু কি আমরা হাতে খড়ি নিয়েছি, আমরা হাতে খড়ি নিয়েছি এবং কিভাবে করে একটা কন্টেন্ট জেনারেট করতে হয় সেই বিষয়গুলো শিখেছি। তাহলে চলেন আমরা একটু ওয়েবসাইটে গিয়ে একটু দেখি স্কিলস গুলো কি 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 দিচ্ছিল সে। এটা একটু প্লে করি। Looking for the best value in whiteboard animation? Just found it. That's because when you purchase from me, you're actually getting the services from the entire US-based all American team. I started selling here on Fiverr back in 2013. And that time, I completed over 15,000 projects. কি কঠিন কিছু হুবহু ভিডিও তৈরি করা? কিন্তু শুরুতে কিন্তু মনে হয়েছিল যে এটা হয়তো এটার জন্য রকেট সায়েন্স জানতে হবে, তাই না? শিখার কারণে কিন্তু কি প্রসেস ওয়াইজ কিন্তু কাজটা কিন্তু আপনাদের সবার কাছে সহজ হয়ে গেছে। এখন জাস্ট প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস করে আমি যেভাবে করে অ্যাসাইনমেন্ট গুলো দিব, আইডিয়া যেভাবে করে দিব সেভাবে করে কাজ করতে হবে। এখানে দেখেন সে কি করবে, মাত্র 60 সেকেন্ডের ভিডিও তৈরি করবে, ভয়েস রেকর্ড করে দিবে, মানে সে নিজে ব্যাকগ্রাউন্ড ভয়েস দিবে, স্ক্রিপ্ট রাইট করবে, এরপর হচ্ছে যে স্ক্রিপ্ট রিসার্চ করে দিবে। এটা আপনি তখন জানবেন, সমস্যা নেই। এটা আপনি এটা নিয়ে আরেকটু সামনে গেলে আমাকে যদি আপনার কাজ করতে মন চায় আমাকে ইনফর্ম করলে দেখা যায় আমি এগুলো নিয়ে আপনার প্রপার একটা, আজকে তো হাতে করি পেলেন, নেক্সটে যদি কখন আপনার মনে হয় যে না এটা নিয়ে আরো ডিটেল আমি কাজ করব, তখন জাস্ট 20 20 মিনিট আমি আপনাকে বিভিন্ন রিসোর্স দিয়ে দিলে আপনি কভার করে ফেলতে পারবেন। এই একই জিনিস অনেকে 1 মাস 1.5 মাস সময় নিয়ে শিখে, এই যে আজকে ক্লাসে যে আপনাদের যা বললাম। ঠিক আছে, তাহলে আপনাদের জন্য একটু সুবিধা হয়ে গেল, কম সময়ে আপনি ভালো একটা স্কিল শিখলেন, এটাকে কাজে লাগাইতে পারবেন ওইভাবে করে। আচ্ছা, এখন অনেকের সমস্যা থাকে যে স্যার আমি ভয়েস ওভার তো করতে জানি না, কথা বলতে গেলে ভয় লাগে। আপনি চাইলে টেক্সটকে ধরেন, আপনারা যখন ভিডিও এডিট করছেন, ভিডিও এডিটের সময় কি হয়েছে যে সামনে একটা পেজ রেখে আপনি ওটা দেখে দেখে বলছেন, কিন্তু এখানে কি সে ভয় আছে? আপনি তো সামনে রেখে হাতে রেখে বলতে পারবেন, তাই না? আপনার জন্য আরো সহজ হয়ে গেছে জিনিসটা। এবার আপনি এআই দিয়ে ভয়েস জেনারেট করতে পারবেন, এটা ভিন্ন একটা পার্ট। আপনার যদি ইচ্ছা থাকে আপনি ওটা নিয়েও একটু দেখতে পারেন। তাহলে আপনাদের সবার কাজ কি মানে এই যে জড়তা, এটা কিভাবে কাটাতে পারবেন? আজকে আয়নার সামনে গিয়ে রুমের দরজা লক করে মানে নিজের সাথে নিজে কথা বলবেন, দেখবেন আপনার ওই জড়তাটা কেটে গেছে।
মানে আমরা নিজের সাথে নিজে কথা বলতে গেলে লজ্জা পাই। এটা আসলে লজ্জা পাওয়ার কিছু। আপনি তো নিজের সাথে নিজে থেকে অনেক অনেক কাজ করে ফেলেন, এটা যেটা বাকিদের সামনে গেলে লজ্জাজনক। মানে, তাই না? তাহলে এই জিনিসগুলো বুঝতে পারতে হবে। আমরা যদি নিজের জড়তাটাকে ওভারকাম করতে পারি তাহলে আমাদের জন্য কাজটা করা আর একটু সহজ। আমাকে প্রেজেন্টেশন করতে হবে একজন হিউম্যান হিসেবে। আপনার প্রথম কাজ কি? কোন একটা জিনিস তুলে ধরা, রিপ্রেজেন্ট করা, সেটা নিয়ে কাজ করা, তাই না? এখন এই কাজগুলো যদি আমাদের কাছে কঠিন মনে হয় তাহলে কিভাবে হবে? যাই হোক, তাহলে চলেন আমরা আস্তে আস্তে শেষ পর্যায়ে চলে আসছি ক্লাসের। আমরা একটু দেখে নেই আজকের ক্লাসটা থেকে আমরা কি কি শিখেছি। সর্বপ্রথম আমরা হোয়াইটবোর্ড অ্যানিমেশনের স্কোপ কোথায় কাজে লাগাতে পারবো এবং এটার ফিউচার কি, কিভাবে করে আমরা ক্লায়েন্টদেরকে এটার বেনিফিট বোঝাতে পারবো, সেই বিষয়গুলো কিন্তু শিখেছি। সেকেন্ড যে জিনিসটা সেটা হচ্ছে কিভাবে করে আমরা একটা অ্যাপ সেট আপ করতে হয়, যেটাকে ভিডিও স্টেপ বলা হয়, সেটা সম্পর্কে আমরা ধারণা নিয়েছি। 3 নাম্বার আমরা যে জিনিসটা শিখেছি কিভাবে টেক্সট অ্যাড করতে হয়, ইমেজ অ্যাড করতে হয় গ্রাফিক মানে অ্যানিমেশন ভিডিওর জন্য, সেটা আমরা কিন্তু ধারণা পেয়েছি এবং শিখেছি। তারপর 4 নাম্বার যেটা মিউজিক কিভাবে অ্যাড করবেন, ভয়েস ওভার কিভাবে করবেন, সেটা সম্পর্কে কিন্তু কি আমরা একটা ধারণা পেয়েছি। আচ্ছা, ফাইনালি যেটা কিভাবে সেভ করবেন, প্লে করবেন, শেয়ার করবেন, সেটা সম্পর্কে কি আমরা একটু ধারণা পেয়েছি। তাহলে আমরা এখন অ্যাসাইনমেন্টের মধ্যে আসি। অ্যাসাইনমেন্ট আসলে কি হবে, আপনার ডিজিটাল মার্কেটিং নিয়ে আপনি রিসার্চ করে, আচ্ছা, অনেকের মুখে হাসি ফুটে গেছে যে না, অবশেষে ক্লাসটা শেষ হলো। যাক, আপনার অ্যাসাইনমেন্টটা কি থাকবে? 2 মিনিটের, 1 থেকে 1.5 মিনিটের ডিজিটাল মার্কেটিং নিয়ে রিসার্চ করে একটা কন্টেন্ট তৈরি করতে হবে, অ্যানিমেটেড ভিডিও তৈরি করতে হবে, যেখানে আপনি এক্সপ্লেইন করবেন ডিজিটাল মার্কেটিং কি, এটার স্কোপ কি, ইন ফিউচারে যখন ক্লায়েন্ট আপনাকে বলবে তার বিজনেস নিয়ে করতে, সেটা পারবেন না? অবশ্যই কিন্তু পারবেন। ঠিক আছে। আচ্ছা, ওকে। তাহলে মোটামুটি তো আপনারা জানেন, এর পরের স্লাইড হচ্ছে যে থ্যাংক ইউ। ঠিক আছে। ধন্যবাদ আপনাদের সবাইকে যারা আসলে শুরু থেকে ক্লাসে মনোযোগ দিয়েছিলেন। একটা বিষয় কি যে আপনি এখানে শিখতে এসেছেন আর আপনার এখান থেকে শিখেই যাইতে হবে। অন্য কোনো অপশন আছে? ফ্রিল্যান্সিংটা আসলে এরকম, আপনার যদি স্কিলস না থাকে আপনি এক চুলও নিজেকে নিজের ডেভেলপমেন্ট করতে পারবেন না। আপনার মধ্যে যদি স্কিলস থাকে আপনি পারবেন, আর আপনি এখানে শিখতেছেন। এখন আপনার যদি ওইখানেই খারাপ লাগা কাজ করে যে শিখবো, সমস্যা নাই, স্যার তো রেকর্ড দিয়ে দিবে, রেকর্ড দেখে নিব। রেকর্ড দেখে কখনো শিখা যায় না। রেকর্ড দেখে যদি শিখতে পারতেন তাহলে আপনি ইউটিউব দেখে অনেক আগে কোটি কোটি টাকা ইনকাম করতেন। এরকম ভিডিও আছে না? যে আমরা ফলো করতে পারি না কেন? কারণ আমাদের শাসন দরকার, আমাদের ডিসিপ্লিন শিখতে হয়, অনেক কিছু শিখে আমাদের কন্টিনিউ করতে হয় আর কি। ঠিক আছে।